তো 34 এ তোর ডিজিট আছে 3 আর 4, তাহলে তোকে 3 আর 4 কে অ্যাড করতে হবে, সাম করতে হবে। 3 + 4 7 আর 3 × 4 12। ঠিক আছে, এইটা হচ্ছে কাজ। তো প্রথম যে কোডটা আছে সেই কোডটা আমি তোকে প্রথমে হিন্টস দিয়ে দিচ্ছি, তুই একা একা প্রথমে ট্রাই করবি। প্রথম যে কোডটা আছে বলছে যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য সাম অ্যান্ড প্রোডাক্ট অফ ডিজিটস অফ এন ইন্টিজার। মানে বিষয়টা খুবই সিম্পল। দেখ, write a C code to take integer number as input and produce sum of its digits and product। ঠিক আছে, তার মানে ধর আমি একটা ইনপুট নিচ্ছি, আমার ইনপুট আমি নিলাম 34 ইন্টিজার, তাহলে আউটপুট আসবে আমার সাম। 3 + 4 হচ্ছে 7, আর প্রোডাক্ট হবে কি আমার 3 + 4 12। ঠিক আছে, কিন্তু বোঝাতে পেরেছি প্রবলেম স্টেটমেন্টটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি তোকে আগে অ্যালগোরিদমটা আগে বোঝাচ্ছি যে কি করে করা যায়। ঠিক আছে, আমরা মড অপারেটরটা কি জানিস? মড অপারেটরটা কি? হোয়াট ইজ মড অপারেটর? মডিউলার না, ও হ্যাঁ ভাবছি। মডিউলার, হ্যাঁ ভাগশেষ, যেটা রিমাইন্ডার দেবে ভাগশেষ। ঠিক আছে, সাপোজ ধর আমি যদি 12 কে ডিভাইড করি 3 দিয়ে, 12 কে ডিভাইড করি 3 দিয়ে, তাহলে আমার ভাগশেষ কত আসবে? 0। 0। তাহলে রিমাইন্ডার ইজ 0, তাই তো? সিমিলারলি ধর আমি যদি এখন 22 কে ডিভাইড করি 3 দিয়ে, তাহলে আমার ভাগশেষ কত আসবে? 1। বুঝতে পারছি বিষয়টা কি? তো আমার রিমাইন্ডার কি করছে? রিমাইন্ডার আমার ভাগশেষ বের করছে। এবার তুই একটা এক্সপেরিমেন্ট কর। ধর আমি তোকে বললাম যদি আমি 22 কে ডিভাইড করি 10 দিয়ে, 22 কে ডিভাইড করি 10 দিয়ে, তাহলে আমার রিমাইন্ডার কত আসবে? 2। 2 আসবে। সাপোজ ধর তুই যে কোনো নাম্বার, ধর 45 কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার রিমাইন্ডার কত আসবে? 5। 5 আসবে। 4 10 40, 5 আসছে। ঠিক আছে, আবার তুই একটা কর, ধর 53 কে আমি ডিভাইড করছি 10 দিয়ে, 3 তাহলে হবে। রিমাইন্ডার কত আসবে? 3 আসবে। 3। হ্যাঁ, তাহলে এই যে তিনটে আমি ইয়ে করলাম, ভাগ করলাম, এই তিনটে ভাগ করলাম এবং তাদের রিমাইন্ডার তুই দেখলি যে 22 কে যদি 10 দিয়ে ভাগ করি রিমাইন্ডার আসছে 2। তারপরে আমি যদি 45 কে 10 দিয়ে ভাগ করি রিমাইন্ডার আসছে 5। ঠিক সেরকমই 53 কে যদি 10 দিয়ে ভাগ করি রিমাইন্ডার আসছে 3। কোনো প্যাটার্ন ফলো করতে পারছিস? মানে কোনো একটা সিকোয়েন্স বা প্যাটার্ন কিছু ফলো করতে পারছিস? ওটা 10 দিয়ে ভাগ ভাগ মানে ভাগ করলে ভাগশেষটা ওই দুটো সংখ্যা লাস্টের সংখ্যাটাই বেরোচ্ছে। এক্স্যাক্টলি, ভেরি গুড ভেরি গুড। মানে আমি যদি কোনো একটা নাম্বারকে 10 দিয়ে ডিভাইড করি, তাহলে লাস্ট ডিজিটটা আমার এক্সট্রাক্ট হচ্ছে। বোঝাতে পারছি আমি? তার মানে ধর আমার যে 34 আছে, একে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি,
34 কে আমি যদি 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমার কি আসছে 4 আসছে রিমাইন্ডার। ঠিক আছে, দিয়ে এগেইন এইবার ধর 34 কে আমি 10 দিয়ে ডিভাইড করছি, রিমাইন্ডার আসছে 4। ঠিক আছে, সিমিলারলি আমি যদি এই 34 কে 10 দিয়ে যদি ভাগ করি, মানে আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার কোশেন্ট যেটা ভাগফল কত আসছে 3 আসছে, তাই তো? সিমিলারলি তুই যদি 45 কে দেখিস, 45 কে যখন ডিভাইড করছি 10 দিয়ে তাহলে আমার ভাগফল আসছে 4, ভাগশেষ আসছে 5। সিমিলারলি যখন আমি 53 ক্ষেত্রে করছি দেখ, ভাগফল আসছে 5, ভাগশেষ আসছে 3, মানে এই 5 আর 3 দুটোই কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আমার ভাগফল আর একটা হচ্ছে আমার ভাগশেষ। বুঝতে পারছি? ঠিকসে বোঝা যাচ্ছে তো কি বললাম? হ্যাঁ, তাহলে এইবার আমার যদি ধর একটা নাম্বার আমার যখন প্রডিউস হচ্ছে সামার প্রোডাক্ট, আমি তাহলে কি করে এগোবো? যে আমার যখন ডিজিট লাস্ট ডিজিট আমার কি করে এক্সট্রাক্ট হচ্ছে? 10 দিয়ে ভাগ করবো। হ্যাঁ, ভাগ না, মড অপারেটর। মড হ্যাঁ। অপারেটরটা আমার রিমাইন্ডার দিচ্ছে। ভাগটা তো আমরা পাটিগণিতের ভাষায় বলি, বাট মড অপারেটরটা হচ্ছে আমার রিমাইন্ডার দিচ্ছে। তার মানে আমি যদি এই 34 মড 10 করি, আমার আউটপুট কত আসবে? কম্পিউটার সায়েন্সের ভাষায় আউটপুট আসবে আমার 4, তাই তো? লাস্ট ডিজিটটা এক্সট্রাক্ট হচ্ছে। আর আমি যদি ধর এরকমটা লিখি, নাম্বার অ্যাসাইন উইথ 34 ডিভাইডেড বাই 10, তাহলে আমার ভাগফল কত আসছে? 3। তবে বোঝা যাচ্ছে তো? তার মানে এইবার এই লাস্ট ডিজিট আর এই যে নাম্বার, এই দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে আমি এক্স্যাক্টলি এই ভ্যালুটা পাবো। আর আমি যদি এই লাস্ট ডিজিট আর এই নাম্বারটাকে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে এই ভ্যালুটা পাবো। ঠিক আছে, নাও দা পয়েন্ট ইজ, আমি কতক্ষণ এই কাজটা করব? যতক্ষণ না আমার নাম্বারটা 0 হচ্ছে। মানে আমি যদি ধর 34/10 করি তাহলে আমার কোশ্চেনটা আসছে 3। দেন আমি যদি 3 ডিভাইডেড বাই 10 করি কত আসবে? 0 আসবে। কম্পিউটার সায়েন্সের ভাষায় 3 ডিভাইডেড বাই 10 করবি 0 আসবে। তার মানে আমি যে হোয়াইল লুপ বা ফর লুপটা চালাবো সেটা আমি কতক্ষণ চালাবো? যতক্ষণ না আমার নাম্বারটা 0 আসছে। কারণ আমার নাম্বার 0 আসছে না, নাম্বার আর নেই, শেষ হয়ে গেছে, তখন আমি লুপটা চালাবো না। ঠিক আছে, আশা করি লুপ টুপ তো পড়েছিস নাকি সেটা আবার বলবো। হোয়াইল লুপ কিভাবে চলে, ফর লুপ কিভাবে চলে। হোয়াইল লুপ চলে হচ্ছে একটা কন্ডিশন। হ্যাঁ, হোয়াইল লুপ চলে হচ্ছে একটা কন্ডিশন, মানে হোয়াইল কন্ডিশন। ঠিক আছে, যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু আছে ততক্ষণ আমার হোয়াইল লুপটা চলবে। যখন কন্ডিশন ফলস হয়ে যাবে আমার হোয়াইল লুপ আর এক্সিকিউট করবে না। আর ফর লুপের ক্ষেত্রে কি হয়? ফর লুপের ক্ষেত্রে আমার সিম্পল একটা ইটারেটর থাকে, যেটা 0 বা 1 থেকে ইটারেট শুরু হয়, একটা কন্ডিশন থাকে। ঠিক আছে, আই কন্ডিশন, ধর একটা কন্ডিশন থাকে, আর একটা হচ্ছে আমার ইনক্রিমেন্টার থাকে, i প্লাস প্লাস i মাইনাস মাইনাস একটা ইনক্রিমেন্টার থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে এই ফর লুপ আর হোয়াইল লুপ দিয়ে আমাকে কাজটা করতে হবে। তো এক্ষেত্রে হোয়াইল লুপটা হচ্ছে সব থেকে ইজিয়ার। ঠিক আছে, হোয়াইল নাম্বার নট ইকুয়াল টু 0, যতক্ষণ নাম্বার 0 না হচ্ছে আমি কি করব? আমার নাম্বারটাকে আমি প্রথমে লাস্ট ডিজিটটা এক্সট্রাক্ট করব, দেন আমি কি করব? ওটাকে ডিভাইড করব। ঠিক আছে, তো বেসিক অ্যালগরিদম হচ্ছে এইটা। লাস্ট ডিজিটটাকে এক্সট্রাক্ট করব, আর আমি তার আগের ডিজিটটাকে মানে কোশেন্টটাকে বের করব। ঠিক আছে, সাপোজ ধর আমার ইনপুট কি নেব, তাহলে আমি ইনপুট নেব স্ক্যানএফ পার্সেন্টাইল ডি। আমার স্ক্যানএফ ইন্টিজারটা নিলাম। ঠিক আছে, ধর ইন্ট নাম্বার নিলাম, দেন স্ক্যানএফ পার্সেন্টাইল ডি নিলাম। দেন তুই যখন স্ক্যানএফটা নিয়ে নিলি, স্ক্যানএফ ইন্টিজার নিলি, ধর ইন্টিজার আমি বলছি 153 ইন্টিজার হিসেবে নিয়ে নিলি। এই ইন্টিজারটা কোথায় স্টোর হচ্ছে? নাম্বার ইজ ইকুয়াল টু 153। কালকে আমরা একটু দেখেছি যে নাম্বারটাকে আমি ইনপুট হিসেবে নিচ্ছি সেটাই ভেরিয়েবলের মধ্যে গিয়ে স্টোর হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে এইবার এই নাম্বারটাকে আমি রিডিউস করতে থাকবো কতক্ষণ অবধি? যতক্ষণ না নাম্বারটা 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার যে হোয়াইল লুপটা আসবে, হোয়াইল নাম্বার নট ইকুয়াল টু 0। ঠিক আছে, আর কি করব? আমি লাস্ট ডিজিট, আরেকটা ভেরিয়েবল নেব হচ্ছে লাস্ট ডিজিটটাকে এক্সট্রাক্ট করব। কিভাবে এক্সট্রাক্ট করব? মডুলাস অপারেটরের মাধ্যমে।
তাহলে while number not equal to 0, last digit assign with number mod 10। বোঝা যাচ্ছে? তাহলে আমার এই নাম্বারটা কে যদি আমি 10 দিয়ে মড করি তাহলে আমার লাস্ট ডিজিটটা পাচ্ছি। লাস্ট ডিজিটটা কোথায় স্টোর হবে? এই ভেরিয়েবলটাতে স্টোর হবে। ঠিক আছে? তারপরে আমি কি করব? নাম্বারটাকে আমি কমিয়ে আনবো, কারণ আমার লাস্ট ডিজিটটা যখন আমি পেয়ে যাচ্ছি তাহলে আমার ওই যে এককের ঘরের যে নাম্বারটা তার তো আর কোনো দরকার নেই। এককের ঘরের একক, দশক, শতক এভাবেই তো আমরা এগোই একটা নাম্বারে। ধর 1, 5, 3, 4, 6 এরকম ভাবে আছে। এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার এভাবেই তো এগোই। এককের ঘরের নাম্বারটা আমি নিয়ে নিলাম। তাহলে তো আর তো আমার এইটার কোনো স্থান নেই। তাহলে এইটাকে আমি কিভাবে কমাবো? না, এই যে পুরো নাম্বারটা আছে এটাকে আমি 10 দিয়ে ভাগ করি, এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এককের ঘরের নাম্বারটা অটোমেটিক্যালি ডিসকার্ড হয়ে যাবে, বাকি এইটুকু পড়ে থাকবে। বোঝা যাচ্ছে? কারণ আমার তুই নিজে হিসাব কর না যে আমি কি নিয়েছিলাম, 15, 34, 5 নিয়েছিলাম, তাই তো? এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার কত নিতে হবে? 1534 নিতে হবে, তাই তো? 1534 নিলেই তো আমি এইটা পাবো। হ্যাঁ, তাহলে আমার 1534 এই কোশ্চেনটাকে আমি নিচ্ছি, তাহলে আমার কি হচ্ছে? এই এককের ঘরের নাম্বারটা অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। তাহলে আমি কি করব? নাম্বারটাকে ছোট করে আনবো। নাম্বার অ্যাসাইন উইথ নাম্বার ডিভাইডেড বাই 10। তাহলে এই যে রেজাল্টটা দেবে, এই রেজাল্টটা কি দেবে? প্রথমে এই যে নাম্বারটা আছে এটা কিন্তু অরিজিনাল নাম্বার। এই অরিজিনাল নাম্বারটাকে আমি ডিভাইড করছি, ডিভাইড করে ওই নাম্বারেই স্টোর করছি, মানে ওই ভেরিয়েবলে স্টোর করছি। বুঝা যাচ্ছে? তুই যদি এটাকে পারিস অন্য ভেরিয়েবলও নিতে পারিস, বাট আমি বলবো যে এইভাবেই প্র্যাকটিস কর। সাপোজ আমি যদি তোকে বলি a ইকুয়াল টু 1 আছে, আমি যদি লিখি a ইকুয়াল টু a প্লাস 1, তাহলে আউটপুট কত হবে বল? a ইকুয়াল টু ওটা 2 হবে। 2 হবে, কারণ এই এর ভ্যালু কত? 1, 1 প্লাস 1 কত? 2, তার মানে এর যে নতুন ভ্যালু সেটা হবে কত? 2। বোঝা যাচ্ছে? তাহলে সাপোজ ধর আমি আবার বলছি b অ্যাসাইন উইথ 10, তাহলে b অ্যাসাইন উইথ যদি 10 হয় আমি লিখছি b অ্যাসাইন উইথ b ডিভাইডেড বাই 10, তাহলে আউটপুট কত হবে বল? 1। 1, ভেরি গুড। কেন 1 হবে? কারণ এই যে বিটা এটা হোল্ড করছে 10, 10 ডিভাইডেড বাই 10 1, তাহলে নতুন বি যেটা তার ভ্যালু কত? 1। বোঝা যাচ্ছে কি বললাম? এগুলো হচ্ছে ভেরিয়েবলকে বাঁচানো, ভেরিয়েবল বাঁচানো। আমি নতুন ভেরিয়েবল যত বেশি অ্যালোকেট করব তত আমার মেমোরি কনজাম্পশন বাড়বে, তাই আমি যত কম অ্যালোকেট করব ততই আমার মঙ্গল। তাহলে নাম্বার অ্যাসাইন নাম্বার বাই 10 করলে কি আমার নাম্বারটা ছোট হতে থাকবে। ঠিক আছে? দিয়ে আমি কি করব? দুটো ভেরিয়েবল নেব, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে প্রোডাক্ট। সাম ভেরিয়েবলটা কি করবে? আমার সামেশন করবে। প্রোডাক্ট ভেরিয়েবলটা কি করবে? আমার প্রোডাক্ট করবে। তো সাম ভেরিয়েবলটাকে আমি ইনিশিয়ালাইজ করব 0 এর সাথে, প্রোডাক্ট ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করব 1 এর সাথে। আমি কি করব? সাম অ্যাসাইন উইথ সাম প্লাস লাস্ট ডিজিট। বুঝতে পারছি? তার মানে এই সামের ভ্যালু বর্তমানে কত? 0, আর লাস্ট ডিজিটটা পাবো, ধর লাস্ট ডিজিট হলো আমার 3, তাহলে 3 প্লাস 0 হচ্ছে কত? 3। তাহলে নতুন যে সাম ভ্যালুটা আসবে সেটা হবে আমার 3। দেন পরের বারে আমার যখন লুপটা ইটারেট হবে, ধর 5 আবার আসলো, 5 আবার আসবে আমার লাস্ট ডিজিট, তাহলে 3 প্লাস 5 8, তাহলে আমার সামের ভ্যালু কত হবে? 8। সিমিলারলি লাস্টে কত আসবে? 1। তাহলে আমার এই যে 8, নতুন সামের ভ্যালু হচ্ছে 8, 8 প্লাস 1 হচ্ছে কত? 9। তাহলে এই ভ্যালুটা আসবে 9। তো এইভাবে আমার লুপটা ইটারেট করবে। ঠিক আছে? তুই আগে জাস্ট সামটা করে দেখা আমাকে, জাস্ট একটা কোড লেখ। ঠিক আছে? কোডটা আশা করি একটা কোড লিখতে পারবি। ঠিক আছে? জাস্ট আগে কোডটা লেখ। আর ভিজুয়াল স্টুডিও কোড কতটা কি করেছিস আমাকে একটু তুই, আচ্ছা তুই ল্যাপটপে একটু স্ক্রিনটা শেয়ার করতে ভাই। দাঁড়া আমি আগে আমার স্ক্রিন করতে শেয়ারটা আসছে। বন্ধ, আমি দেখাচ্ছি একটু হোল্ড কর, দাঁড়া আমি আগে আমার স্ক্রিন শেয়ার। এইটুকু বোঝা গেছে তো? যা যা বলেছিলাম ওই তাহলে আবার আরেকবার যদি পারো আমাকে ওই সাম ইজিক্যাল টু ওই ওইটা একটুখানি আরেকবার একটু বলে দাও। ওই হ্যাঁ সাম শোন আমি ইজিক্যাল তোকে টু সাম বলছি। প্লাস লেফট তুই ডিজিট এই জায়গাটা আনলা যে। শোন, হ্যাঁ এই জায়গাটায় আমি তোকে বোঝাচ্ছি। শোন, প্রথমে নাম্বারটা কত আছে? ধর 153 নিয়ে আমি কাজ করছি। ঠিক আছে? আমার নাম্বারটা হচ্ছে 153। ঠিক আছে? ভালো করে বোঝ এই জায়গাটা। আমার নাম্বার হচ্ছে 153। ঠিক আছে? তো আমার ফার্স্ট আমি লুপের ভিতর ঢুকছি। ঠিক আছে? while 153, সবসময় জেনে রাখবি জিরো ছাড়া বাকি সব ট্রু।
ট্রু মানে মানে 1 ট্রু, যদি হোয়াইল 0 হয়ে যায় ফলস, হোয়াইল লুপ আর এক্সিকিউট করবে না, বাকি সবকিছুর জন্য হোয়াইল ট্রু, তার মানে হোয়াইল লুপ এক্সিকিউট করবে। তার মানে যদি হোয়াইল লুপের ভিতর ঢুকি তাহলে প্রথমে কত হবে, লাস্ট ডিজিট, যেটা লাস্ট ডিজিট, এখন লাস্ট ডিজিট কত হবে আমার বল, লাস্ট ডিজিট ইজ ইকুয়াল টু নাম্বার মড 10, তাই তো? তা নাম্বার মড 10 যদি আমি করি তাহলে এই রাফে করবি এগুলো, বুঝলি? তাহলে লাস্ট ডিজিট যেটা, লাস্ট ডিজিট ইজ ইকুয়াল টু কত হবে, নাম্বার মড 10, 153 মড 10 যদি আমি করি, আমার এককের ঘরের নাম্বারটা প্রথমে এক্সট্রাক্ট হবে, তাই তো? তাহলে 3 আসবে, ঠিক তো? ইয়েস অর নো? হ্যাঁ। দেন আমি কি করব, আমি কি বলেছি, নাম্বার অ্যাসাইন উইথ নাম্বার ডিভাইডেড বাই 10, বোঝা যাচ্ছে? তাহলে এখন নাম্বার কত আছে 153, এটাকে যদি 10 দিয়ে ডিভাইড করি আমার এককের ঘরের নাম্বারটা ডিসকার্ড হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত, 15, নতুন নাম্বার তাহলে 15। 15। মানে মানে এই যে নতুন নাম্বারটা আসবে সেটা হবে আমার 15, বোঝা যাচ্ছে কি বললাম? আর সাম অ্যাসাইন উইথ কত করেছিলাম, সাম আমার প্রথমে ইনিশিয়ালাইজ হচ্ছে 0 তে, তাহলে সাম অ্যাসাইন উইথ সাম প্লাস লাস্ট ডিজিট, ঠিক আছে? সাম অ্যাসাইন উইথ সাম প্লাস লাস্ট ডিজিট, তার মানে হচ্ছে আমার সামের ভ্যালু কত এখন 0, সাম ভ্যালু হচ্ছে 0 প্লাস লাস্ট ডিজিট, হোয়াট ইজ দ্য লাস্ট ডিজিট, 3, তাই তো? তাহলে 0 প্লাস 3 আমার কত ভ্যালু হবে, 0 প্লাস 3 3, এই 3 ভ্যালুটা কোথায় আপডেট হবে, অরিজিনাল যে সাম সেখানে আপডেট হবে, বোঝা যাচ্ছে কি বললাম? কি হবে, কোথায় আপডেট হবে? দাঁড়া, সামের ভ্যালুটা আপডেট হবে তো? সামের ভ্যালুটা আপডেট হবে, দাঁড়া দাঁড়া দাঁড়া। যখন একটা কোড করবি সবসময় খাতায় কলমে করবি, ঠিক আছে? আমার ভেরিয়েবল কি কি নিচ্ছি দেখ এই কোডটার জন্য, ইন্টিজার, নাম্বার, ঠিক আছে? দেন লাস্ট ডিজিট, দেন কি লিখছি, সাম হুইচ ইজ অ্যাসাইন্ড উইথ 0, মানে প্রথমে আমার সাম হচ্ছে 0। কেন সাম 0 করলাম পরে বলছি, ঠিক আছে? তো প্রথমে আমি স্ক্যানএফ নেব, স্ক্যানএফ পার্সেন্টাইল ডি নাম্বার, অ্যাড্রেস নাম্বার। তো আমার প্রথমে নাম্বারটা আমার ভেরিয়েবলে ইনপুট নিলাম, দেন আমি কি করব, হোয়াইল লুপ চালাবো। ধর তুই নাম্বারটা কত নিলি, আমি ধরে নিলাম তুই নাম্বার নিয়েছিস 153, ঠিক আছে? তাহলে তোর কাছে কতগুলো ভেরিয়েবল আছে আগে দেখ, তোর কাছে নাম্বার একটা ভেরিয়েবল আছে, তোর কাছে লাস্ট ডিজিট একটা ভেরিয়েবল আছে, যেটা এখনো তুই জানিস না, বের করিস, আর একটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে সাম, তার ইনিশিয়ালাইজ মানে তুই প্রথমে ভ্যালুটা ধরে নিয়েছিস হচ্ছে 0, বোঝা যাচ্ছে কি বললাম? ভ্যালুটা ধরে নিয়েছিস হচ্ছে 0 সামেশন। এবার তুই হোয়াইল লুপটা চালালি, তুই এখন হোয়াইল লুপটা চালালি, হোয়াইল 153, কারণ আমি কি বললাম, হোয়াইল ট্রু করতে হবে আমাকে, ঠিক আছে? হোয়াইল 153 মানে হোয়াইল নাম্বার or while number not equal to 0, while number not equal to 0 মানে যতক্ষণ না আমার নাম্বারটা 0 হচ্ছে, ঠিক আছে? আমি কি করব, দেখ প্রথমে কি বললাম, লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট কি করে বার করতে হয়, মড করে, লাস্ট ডিজিট ইকুয়াল টু নাম্বার মড 10, তাহলে এই স্টেটমেন্টটা যদি আমি এক্সিকিউট করি তাহলে আমার লাস্ট ডিজিটে কি হবে বল, সত্যি লাস্ট ডিজিটটা হবে ওই 53। 53 কেন হবে, লাস্ট ডিজিট মড 53, 10 সরি, যদি লাস্ট 103, ডিজিট মানে লাস্টে তো 3টা পড়ে থাকবে। হ্যাঁ 3 পড়ে থাকবে, তাহলে আমার লাস্ট ডিজিট যে ভেরিয়েবলটা সেটাতে আমি কত ভ্যালু স্টোর করব, মানে আমি যদি 1, এটাতে অ্যাকচুয়ালি আমি কি করছি, নাম্বারটা এখন হচ্ছে কত আমার 153, তাই তো? 153 মড 10 যদি আমি করি তাহলে আমার এককের ঘরের নাম্বারটা আমার এক্সট্রাক্ট হচ্ছে, তাই তো? তাহলে এককের ঘরের নাম্বারটা স্টোর হয়ে কোথায় স্টোর হচ্ছে, লাস্ট ডিজিটে, হ্যাঁ। ঠিক? তাহলে আমার লাস্ট ডিজিটে কত স্টোর হবে, 3, বোঝা যাচ্ছে?
হ্যাঁ লাস্ট ডিজিট স্টোর হবে 3। দেন আমি কি বললাম, নাম্বার। দেন আমি নাম্বার অ্যাসাইনমেন্ট কি করছি, নাম্বার ডিভাইডেড বাই 10। তার মানে এইটার মানে কি, মানে 153, এই এখন নাম্বার ভ্যালু কত আছে, নাম্বার কত আছে 153, 15 হবে। 153 ডিভাইডেড বাই 10। আমার কি বলেছি, এককের হুম, ঘরের নাম্বারটা ডিসকার্ড হয়ে যাবে, তাহলে 15 হবে। তাহলে হ্যাঁ। এই যে হুম 153 ওটা আমি কেটে লিখবো 15, হুম এটা লিখবো কত 15, ঠিক আছে। হুম তাহলে এখন নাম্বার কত হচ্ছে 15, ঠিক আছে। আর তারপরে আমি কি বললাম, সাম, সাম হুম অ্যাসাইনমেন্ট সাম প্লাস লাস্ট ডিজিট। হুম তাহলে এখন সাম ভ্যালু কত আছে 0, প্লাস হুম লাস্ট ডিজিট কত আছে, বল লাস্ট ডিজিট 3 কত আছে 3। 3 তাহলে 0 প্লাস 3 কত হবে 3 3। সেই ভ্যালুটা কোথায় স্টোর হবে, এর মধ্যে। সামের মধ্যে, তাই তো। হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ সামের মধ্যে স্টোর হবে। হ্যাঁ। তো সাম আমি আপডেট করলাম কত 3 দিয়ে, ঠিক আছে। হুম হ্যাঁ দেন আমার লুপটা আবার এক্সিকিউট হবে, ঠিক আছে, কারণ আমার লুপটা এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। দেন আমার লুপ যখন ক্লোজ হয়ে যাবে, আমার এটা আবার কি হবে, ইটারেট করবে, এখান থেকে আবার ফিরে যাবে, ফিরে গিয়ে কি কন্ডিশন চেক করবে, নাম্বার নট ইকুয়াল টু 0 কিনা। এখন নাম্বার কত 15, 15 নট ইকুয়াল হুম টু 0, ট্রু আর ফলস, 15 নট ইকুয়াল টু 0, 15 not equal to 0, is it true or false? হ্যালো, হ্যালো। হ্যাঁ 15 not equal to 0, is it true or false? ট্রু তো। এটা ট্রু, তাহলে হোয়াইল লুপটা আবার হুম, এক্সিকিউট করবে। হ্যাঁ। হ্যাঁ এবার যদি এক্সিকিউট করে, এবার তুই একা একা কর, লাস্ট ডিজিট ইকুয়াল টু 50, নাম মড 10, নাম কত আছে এখন, নামের ভ্যালু কত 15, হুম, তাহলে 15 মড 10 করলে কত আসবে, 5। 5 আসবে। তাহলে সেই 5 হুম, কোথায় স্টোর হবে, 5টা হচ্ছে যেটা হবে লাস্ট ডিজিটটা ওর নিচে চলে আসবে তো। হ্যাঁ লাস্ট ডিজিট, তার মানে এই যে লাস্ট ডিজিট 3 আছে, এটা আপডেট হয়ে কত হবে 5 হবে, বোঝা যাচ্ছে। হুম হুম এটা আপডেট হয়ে আমার 5 হবে। নাম অ্যাসাইনমেন্ট নাম ডিভাইডেড বাই 10, নাম কত আছে 15, 15 ডিভাইডেড বাই 10 করলে কত হবে, এক। এক, একটা কোথায় গিয়ে স্টোর হবে, মানে 15 ওই যে ডিভাইডেড আবার বাই নামে 10 গিয়ে যদি হবে। নামে কি হবে, তাহলে 15 কেটে আমি কত করব, এই 15 কেটে আমি কত করব, এক। এই 15 কেটে আমি কত করব, 1 করব, গুড। হ্যাঁ দেন আমি কি করব, সাম অ্যাসাইনমেন্ট সাম প্লাস লাস্ট ডিজিট, সামের ভ্যালু কত এখন 3, হ্যাঁ 3। 3 প্লাস লাস্ট ডিজিট কত, 1। 5। এই লাস্ট ডিজিট 5, লাস্ট ডিজিট হচ্ছে 5, 5 হুম প্লাস 3 কত হয় 8। হুম হ্যাঁ এই 8 কোথায় গিয়ে স্টোর হবে, এই সামে। সামে কি স্টোর হবে, তাহলে এই সামের ভ্যালু এখন 3 আছে, এটা কেটে কত করবো 8, হুম বোঝা যাচ্ছে। হুম হ্যাঁ তাহলে এখন নামের নাম কত আছে 1, নাম হচ্ছে আমার 1, দেন হুম 1 নট ইকুয়াল টু 0, ইজ ইট ট্রু অর ফলস, ট্রু। ট্রু। তাহলে আমার হোয়াইল লুপটা আবার এক্সিকিউট করবে, হুম কারণ আমার হোয়াইল লুপ যতক্ষণ না ফলস হচ্ছে ততক্ষণ আমি হোয়াইল লুপ এক্সিকিউট করতে থাকবো। তাহলে হ্যাঁ নাও লাস্ট ডিজিট 1 মড 10, এখন লাস্ট ডিজিট ইকুয়াল টু নাম মড 10, নাম মড 10, তো এখন নাম কত 1, 1 মড 10, 1 মড 10 করলে কত হয় দেখি, 1 মড 10, তো যে 1 হবে, সবসময় জেনে রাখবি একই হবে। যে না, হ্যাঁ যে নাম্বারটা আমার রয়েছে ধর 10, 10 আর যদি থাকে তাহলে 1 to 9 আমার মড করলে ওই নাম্বারই দেবে, হুম ঠিক আছে। যদি 10 মড 10 করি আমার কত আসবে, 1। এই 10 মড 10, শূন্য 10 কে শূন্য। 10 দিয়ে ভাগ করছি শূন্য, এক্স্যাক্টলি। কোনো একটা নাম্বারকে সেটা দিয়ে যদি ডিভাইড করি, রিমাইন্ডার আসবে শূন্য, কোশেন্ট আসবে, ভাগফল আসবে 1, ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 0,
মড হুম। মানে হচ্ছে রিমাইন্ডার, পাতায় ঢুকিয়ে রাখা আজকের হ্যাঁ থেকে, মানে এইটা হচ্ছে হ্যাঁ ব্রহ্মাস্ত্র হ্যাঁ। কম্পিউটার সায়েন্সের, ঠিক আছে। আর হুম। যে নাম্বারটার সাথে মড করছি তার আগে অবধি ওই নাম্বারটা যা যা আছে সব মড করলে ওই নাম্বারই পাবো, লাইক 1 mod 10, 2 mod 10 2। তাহলে তুই বল 4 mod 5 কত আসবে, আউটপুট কত? তো 4 mod 5 তো আউটপুট এক হবে। কি করে হয়? 4 mod 5, 4 mod 5 চারকে আমি দিয়ে 5 mod 4, ভাগছিস তো চার। 4 mod 5 আর 5 mod 4 দুটোর মধ্যে দুটোর আউটপুট বল তুই। পাঁচকে বললে তো 4 mod চার 5 দিয়ে আর ভাগ, 5, চার ভাগ। হ্যাঁ, ওয়ান হবে তো কোনটা 1 হবে? 4 উপরেরটা। mod 5 না 5 mod 4? ফোর 4 মোট mod ফাইভ 5 কত হবে? ওয়ান। আর 5 mod 4? 5 mod 4 পাঁচকে দিয়ে চার করলে কত হয়? শূন্য হবে। শোন, দাঁড়া দাঁড়া, তুই তো এটাই বুঝতে পারছিস না। 4 mod 5 এখানে কে ভাজ্য আর কে ভাজক বলতো? ভাজ্য মানে যাকে ভাজ্য ভাগ আর করা ভাজক। হচ্ছে, আর ভাজক হচ্ছে যে ভাগ করছে। 4 mod 5 কে কাকে ভাগ করছে বল? তো ফোর মড চার ফাইভে পাঁচকে ভাগ করছে তো। 5 4 কে ভাগ করছে, এটাতে 5 4 কে ভাগ করছে, আর এটাতে 4 5 কে ভাগ করছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ও হো হ্যাঁ। বোঝা যাচ্ছে কি বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। এটা গুলিয়ে ফেলে চলবে না কিন্তু, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে এবার বল 11 mod 13 কত আসবে, আর হুম। 13 mod 11 কত আসবে? তাড়াতাড়ি, এত টাইম লাগে? নিচেরটা হবে হচ্ছে তোমার দুই। হ্যাঁ, আর উপরেরটা কত হবে? আর উপরেরটা কত হবে? 11। উপরেরটা তো শূন্য 11। হবে। শূন্য কেন হবে? আরে আমি কি ও বললাম, এগারোই শূন্য হবে। হয় না। এটাকে কি বললাম, 1 mod আচ্ছা, যেটা দেওয়া 8, হয় সেটাই হবে। 1 mod 9, এখানে যেটা আসবে সেটাই। বোঝা যাচ্ছে কি বললাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে যে যে নাম্বারটা এখানে আছে তার আগের ডিজিট অবধি যা দিয়ে আমি মড করবি না কেন সেই ডিজিটটাই হবে, এটাই নিয়ম কম্পিউটার সায়েন্সের, ঠিক আছে। পরে দেখাচ্ছি, এগুলো সব আউটপুট আসবে, আমি সব দেখাবো, অসুবিধার কিছু নেই, এগুলো প্র্যাকটিক্যাল করবো আজকে। তুই যাই হোক ভাই, কিছু মনে করিস না, ঠিক আছে, আমি ফ্যাক্ট বলছি, তুই কিছু পড়িস নি লাস্ট 1 বছর, ঠিক আছে, কম্পিউটার সায়েন্সে, ঠিক আছে, হ্যাঁ? আমি কিন্তু ফ্যাক্ট বলছি। বলছি লাস্ট 1 বছরে কম্পিউটার সায়েন্সের মানে এই কম্পিউটারের কিছু শিখিস নি তুই, ঠিক আছে, এগুলো খুবই বেসিক জিনিস। হ্যাঁ। যাই হোক, কোথায় ছিলাম? এই 1 mod 10, তাই তো? তাহলে 1 mod 10 হুম। করলে কত হবে? লাস্ট ডিজিট অ্যাসাইন উইথ নাম mod 10, নাম কত? 1 1 mod 10 করলে কত হবে? 1 আসবে। তাহলে এই 5 কেটে আমার কত? 1 হবে। দেন নাম অ্যাসাইন উইথ নাম ডিভাইডেড বাই 10, 1 / 10 কত হবে বল? 1 ভাগ। 1 ভাগ, হ্যাঁ এক্স্যাক্টলি 1/10, 10 কে 1 দিয়ে ভাগ করলে কোশ্চেন কত আসবে চটাবট? এটা তো তো কত হবে? এক। শূন্য। শূন্য। হ্যাঁ। তাহলে এইবার তুই বল না, তাহলে আমি রিমাইন্ডার কেন এক্স্যাক্টলি ওই ডিজিটটা পাচ্ছি? হুম। সাপোজ ধর আমি যদি বলি 4/10 আর 4 mod 10 যদি করিস তাহলে 4 10, তাই তো? তাহলে তুই এখানে কত হুম। নিচ্ছিস? শূন্যই নিচ্ছিস, কারণ 4 হুম। তো 10 দিয়ে যায় না, সরি 10 তো আর 4 দিয়ে যায় না। তাহলে শূন্য যদি নিস তাহলে শূন্য আসছে, তাহলে 4 আসছে, তাহলে কোশ্চেন কত? ভাগফল হচ্ছে শূন্য, ভাগশেষ হচ্ছে 4। তাহলে ওই কারণেই তো আমি হ্যাঁ। বললাম যে যে নাম্বারটা আছে তার আগের নাম্বার অব্দি সবই তোর মড, মানে ভাগশেষ যেটা সেটা ওই নাম্বারটাই পাবি। লাইক 8 mod 10 করলে তুই 8ই পাবি, বাট 8 / 9 করলে কত পাবি? 8 / 9 করলে শূন্য পাবি। হুম। হ্যাঁ, বুঝেছি এবার। হ্যাঁ, তাহলে আমার কত আসছে? নাম অ্যাসাইন উইথ নাম ডিভাইডেড বাই 10, তার মানে 1 / 10 করলে কত হবে? শূন্য আসছে। মানে এই যে হুম। ভ্যালুটা,
এই যে 1 এটা কত আসবে, এটা 0 আপডেট হবে। আর সাম অ্যাসাইন সাম প্লাস ডিজিট, হোয়াট ইজ দ্য কারেন্ট ভ্যালু অফ সাম? কারেন্ট ভ্যালু অফ সাম ইজ 8, তাহলে 8 প্লাস লাস্ট ডিজিট কত আছে আমার 1, তাই তো? তাহলে 8 প্লাস 1 কত হবে আমার 9, তাহলে সামের ভ্যালু কত হবে টোটাল 9। দেন প্রিন্ট সাম করলে কত আসবে 9 আসবে। তুই ইনপুট কত নিয়েছিলিস 153, 5 আর 3 18 কে 9 চলে এলো। হ্যাঁ হ্যাঁ এইবার এই কোডটা তোকে একা একা লিখতে হবে, ঠিক আছে? অ্যালগোরিদমটা হ্যাঁ আমার এখানে রইলো। তুই এবার তোর ল্যাপটপের স্ক্রিন শেয়ার করবি, ঠিক আছে? কিভাবে শেয়ার করবি আমি দাঁড়া দেখাচ্ছি তোকে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তো এইবার দেখ আমার এই স্ক্রিনের এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছিস, এই পয়েন্টটা, হ্যালো, হ্যাঁ এই পয়েন্টটা তোর ওখানে আছে, দেখ একটা অ্যারো সিম্বল মতন আছে, মানে এরকম একটা আমার মাউসের যেমন কার্সার ওরকম একটা অ্যারো সিম্বল মতন আছে। ওখানে তুই ক্লিক কর, দেখবি লেখা থাকবে শেয়ার উইন্ডো, শেয়ার স্ক্রিন। ওখানে ক্লিক করলে শেয়ার স্ক্রিন করবি, সাথে সাথে তোর স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। করে দেখ একবার। তোমার ওখানে যেমন 5টা রয়েছে, আমার এখানে তো স্ক্রিন শেয়ার করতে পারছিস না? দাঁড়াও। এই যে এটা অ্যারো সিম্বল মতন আছে, এখানে একটা অ্যারো সিম্বল মতন থাকবে, বুঝলি? আমি দাঁড়া তোকে ছবি তুলে পাঠাই। দাঁড়াও, আমি হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাচ্ছি, কোন জায়গাটা একটু বলে দাও আমাকে। পাড়া পাড়া পাড়া। ও, তোর ক্ষেত্রে কি বলতো, ওই যে 3টে বাটন আছে না, শো মোর অপশন, ওখানে ক্লিক কর। ক্লিক করে দিস? করেছি। কি দেখাচ্ছে? শেয়ার স্ক্রিন আছে? ওখানে অডিও অন নেই, নেটওয়ার্ক এন্ড ডিভাইস, তারপর হচ্ছে রিপোর্ট, অ্যাবিউ, সাবমিট, ফিডব্যাক, এরকম আসছে। তোর ক্ষেত্রে শেয়ার স্ক্রিন নেই না? না। ভিজুয়াল স্টুডিও কোড, ঠিক আছে তুই ডেপসিটাই ট্রাই কর না হলে, কি বলি এখন। বাট কমান্ড লাইন দিয়ে কোড লিখতে পারিস কি? এই ভাই, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো। কোথায় যাস মাঝে মধ্যে? শোন বলছি, কমান্ড লাইন দিয়ে কোড লিখতে পারিস? কমান্ড লাইন দিয়ে কোড লিখতে, না এরকম তো জানি না তো। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। তো টার্মিনালে যাবি, জিসিসি, দাঁড়া এক সেকেন্ড, তুই কোডটা লেখ আগে, বুঝলি?
স্টেপ সিতেই লেখ, যেটা আমি শেখালাম। আমি কি অ্যালগোরিদমটা আবার অন করে দেবো? হ্যাঁ করে দাও। তুই একা 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 কোডটা লেখ। দেখ, দেখা যাচ্ছে? হ্যাঁ ডেপসিতে করবো তো। হ্যাঁ, ডেপসিটা কর। কোডটা হুম, লিখতে হবে কিন্তু তোকে একা, এক্সিকিউট করবি, কারণ তোকে তো প্র্যাকটিক্যাল ক্লাস এটা না। হ্যাঁ হ্যাঁ করছি। করতে হবে। কোড লেখ, কোড লেখ। করছি করে ছবি তো পাঠাবো। করে ছবি পাঠা, তুলে পাঠাবি। হুম।
হ্যালো, বল, দেখো। পাঠিয়েছিস? হুম, হ্যাঁ, ইন্ট মেইন ইন্ট। আরে ভাই, এটা ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের নাম কি হবে নিকা? ইন নাম্বার, লাস্ট ডিজিট, সামেশন, সাম, অ্যাটলিস্ট যেভাবে না এন্টারের নাম্বার, স্ক্যানে পার্সেন্টেজ অফ এন হোয়াইল এন গ্রেটার দ্যান 0। এন গ্রেটার দ্যান 0 করিস না ভাই, এটাকে এন নট ইকুয়াল টু 0 কর, বুঝলি? আচ্ছা। দ্যাট ইজ দ্য বেস্ট। ঠিক আছে, কারণ আমার যে লাস্ট ডিজিটটা আসছে এন গ্রেটার দ্যান 0 ইজ অলসো ট্রু, বাট কর্নার কেসগুলোর ক্ষেত্রে কিন্তু এটা ভুল হয়ে গেলে যেতে পারে। বেটার টু টেক এন আচ্ছা। নট ইকুয়াল টু 0, কারণ আমার যে নাম্বারটা সেটা 10 দিয়ে ভাগ করতে করতে একটা সময় কিন্তু 0 হয়ে যাবে। হুম, মানে ওটা যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ আমি লুপটা চালাবো, আদারওয়াইজ আমি লুপটা চালাবো না। ঠিক আছে, আর ভেরিয়েবলের নাম এরকম দিতে নেই, এরকম দিতে হয়। ঠিক আছে, দাঁড়া আমার এটা শেয়ার করি। আর কোডটাকে রান করেছিস? হ্যাঁ 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 চলছে তো? হ্যাঁ। দাঁড়া, ঠিক আছে। এক সেকেন্ড। হচ্ছে না কেন বুঝতে পারছি না তো। কোনটা কোড রান হচ্ছে না? না, ওখানটায় ওই যে যখনই ওই কম্পাইলার ওখানটায় আরে ওটা ওই এন্টার। শোন শোন, আমি তোকে বলছি শোন কি করে কোড রান করা হয়। দেখ আমার কাছে, ধর তুই একটা কোড লিখে দিস। ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ধর আমি একটা কোড লিখবো, একটা ফাইল, ধর আমি লিখলাম যে সানি, সানি ডট সি। ঠিক আছে, এই তোমার ফাইলটা স্ক্রিন তৈরি দেখা হলো। যাচ্ছে বলতে দেখা যাচ্ছে না কিন্তু। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ আমার ভিজুয়াল স্টুডিও কোডটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। দেখ দেখা যাচ্ছে। হুম। ধর আমি এবার কোডটা লিখছি, তুই যে কোডটা লিখি আমি ধর লিখছি হ্যাশ ইনক্লুড stdio dot h, then int main, then int number, then last digit, then sum, assign with 0। এখানে আমি নাম্বারটাতে ইনপুট নেব, লাস্ট ডিজিট এটা আপডেট হবে, সাম অ্যাসাইন 0 করলাম। যে কোনো ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি সেটার সাথে সাথে ইনিশিয়ালাইজ হয়ে যায়, মানে তার যে ভ্যালুটা আছে সেটা অটোমেটিক অ্যাসাইন হয়ে যায়। এবার তুমি বলতে পারিস যে দাদা তুমি তো সাম যে ভ্যালুটা মানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছো সেটা তুমি নিজে ইনিশিয়ালাইজ করে দিলে, সাম অ্যাসাইন উইথ 0, বাট আদার্স যে ভ্যারিয়েবল দুটো আছে সেই দুটোর ভ্যালু কে অ্যাসাইন করবে?
যখন তুই কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলি অটোমেটিক্যালি সেটা গার্বেজ, যদি অ্যাসাইন না করিস তাহলে সেটা গার্বেজ ভ্যালু নিয়ে নেয়। গার্বেজ ভ্যালু মানে র্যান্ডাম একটা ভ্যালু, কম্পাইলার একটা ভ্যালু থ্রো করে দেয়, ঠিক আছে? 520, 6340 এরকম একটা র্যান্ডাম ভ্যালু থ্রো করে দেয়, ঠিক আছে? আমরা কম্পাইলার যখন করবো তখন এগুলো আরো ভালো দেখবো, ঠিক আছে? যাই হোক, মানে এখন যদি এই মুহূর্তে যদি তুই বলিস এটা, এই কোডটাকে যদি কম্পাইল করা হয় তাহলে এই যে নাম্বার লাস্ট ডিজিট এর গার্বেজ ভ্যালু পাওয়া যাবে, বাট সাম এই যে ভেরিয়েবলটা এর ভ্যালু হবে 0। বোঝা যাচ্ছে তো এটুকু? হ্যাঁ, দেন printf enter your integer number, then scanf percentile d address of number, then while number not equal to 0 কি করছি, লাস্ট ডিজিট assign with number mod 10, then number assign with number divided by 10, then sum assign with sum plus last digit, then আমার return 0। রিটার্ন 0 কেন লিখছি? তো রিটার্ন 0 লেখাটা ভুল হয়েছে শোনা, রিটার্ন তারপরে স্পেস তারপরে 0। রিটার্ন 0 কেন লিখছি? কারণ এই মেইন হচ্ছে একটা ফাংশন, যে কোনো ফাংশনের একটা রিটার্ন টাইপ থাকে, ঠিক আছে? তাহলে এই ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে কত, ইন্ট, মানে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, বাট এটা কিছু রিটার্ন করছি না আমরা, ঠিক আছে? সেই কারণে আমরা রিটার্ন 0 করেছি। এখানে লিখতে হবে প্রিন্ট সাম অফ digits of the number assigned with percentile d, comma sum। দেখা যাচ্ছে কোডটা? হ্যাঁ, এইভাবে একটা কোড লিখতে হয়, বোঝা যাচ্ছে কি বললাম? এবার এই কোডটা তোর সেভ করতে হবে, তুই কিন্তু কোডটা সেভ করিস নি, আনটাইটেলড 1.cpp আছে, এই কোডটাকে সেভ করতে হবে তোকে, ঠিক আছে? তো এই কারণে বলি কমান্ড লাইন দিয়ে করতে, বুঝলি ভাই? কমান্ড লাইন দিয়ে করবি সবসময়। যেমন একটা ফোল্ডার তৈরি করবি, এরকম দেখ, এই দেখ আমার একটা কোড কোড বলে একটা ফোল্ডার তৈরি করা আছে, এখানে সমস্ত কোড আমি স্টোর করে রাখি, ঠিক আছে? এবার এই কোডটাকে, এই কোড ফোল্ডারটাকে আমি ওপেন করবো থ্রু টার্মিনাল। তোদেরকে বলা হয়, তোদের উইন্ডোজে মনে হয় কি আছে জানো, ওটাকে শেল বলে নাকি উইন্ডোজে? ওটাকে উইন্ডোজে ওটাকে কি বলে? কমান্ড লাইন শেল, বুঝলি? কমান্ড লাইন শেল তোর স্টার্ট মেনুতে যাবি, গিয়ে সার্চ করবি কমান্ড লাইন শেল, ঠিক আছে? সবার আগে একটা ডেস্কটপে ফোল্ডার তৈরি করবি, একটা ফোল্ডার তৈরি করে লিখবি কোডস, ঠিক আছে? কোডস বলে একটা ফোল্ডার তৈরি করবি, ওই কোডস ফোল্ডারে সমস্ত কোডগুলোকে রেখে দিবি, ঠিক আছে? এবার সেটা কি করে রাখবি সেটা হচ্ছে একটা ট্রিক কিন্তু, ঠিক আছে? মানে এই যে তুই দেখছিস না ফাইল লেখা আছে তোর, এটা ডেস্কটপেও করতে পারিস, এই ফাইলে গিয়ে একটা ফোল্ডার তৈরি করবি, নিউ ফোল্ডার, ঠিক আছে? এবার এটা তুই তো, আচ্ছা তুই কি জি ভিএস কোড করেছিলিস? ভিএস কোডেও করা যাবে কিন্তু, ভিএস কোড যদি তুই ইনস্টল করিস সেরকম, এই যে সিম্বলটা দেখছি এখানে গিয়ে সি সি প্লাস প্লাস টাইপ করবি, সি সি টাইপ করলেই চলে আসে। এই মাইক্রোসফট লেখা যেগুলো দেখছিস না, মাইক্রোসফট, তারপরে মাইক্রোসফট, এগুলো ইনস্টল হ্যাঁ, করে হ্যাঁ, ফেলবি, ঠিক আছে? এগুলো করেছিস কি? হ্যাঁ করেছি। ব্যাস, তাহলে শোন, তাহলে যখন ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করবি তাহলে এই যে এই জায়গাটা দেখছিস না, এই যে একটা ক্লিপের মতন দেখাচ্ছে, এখানে আমার কার্সারটা আছে, এখানে হ্যাঁ। ক্লিক করবি, ক্লিক করে এইখানে দেখছিস লেখা আছে, এটা হচ্ছে একটা ফোল্ডার, নিউ ফোল্ডার। এই নিউ ফোল্ডারে যখন ক্লিক করবি তোর ডেস্কটপে অটোমেটিক্যালি একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে, বোঝা যাচ্ছে কি বললাম? দেন ওই হ্যাঁ। নিউ ফোল্ডারের নাম দিবি কোড,
তাহলে নিউ ফোল্ডারটা তো এটা হচ্ছে একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে এইগুলো হচ্ছে একটা ফাইল, এইটা হচ্ছে নিউ ফাইল। ওই নিউ ফাইলটাতে ক্লিক করে তোর কোডের নাম দিবি, ঠিক আছে? সাপোজ ধর আমি এখানে একটা ফোল্ডার তৈরি করি, ধর একটা ফোল্ডারের নাম দিলাম আমি ক্লাস 11, ঠিক আছে? তাহলে একটা নতুন ফোল্ডার তৈরি হবে। এই ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল তৈরি করলাম, ধর দেবা দেবা ডট সি, ঠিক আছে? তাহলে এই যে দেবা ডট সি ফাইলটা, এটা হচ্ছে এই ক্লাস 11 এই ফোল্ডারে আছে। এই ফোল্ডারটা আমার কোথায় আছে? ডেস্কটপে গেলে পাওয়া যায়। এই দেখ, এই কোর্সে গেলাম, এই দেখ ক্লাস 11 দেখছিস তৈরি হয়ে গেছে। তো এরকম ভাবে একটা ফোল্ডার তৈরি কর ভিজুয়াল স্টুডিও কোডে। দেন এইভাবে দেবা ডট সি, সিপিপি দিবি না, সি দিবি, কিন্তু সিপিপি দিলেও হয়, অসুবিধা নেই, বাট কোড যখন রান করাতে যাবি তখন সমস্যা হবে। কি হবে সমস্যা হবে? যেমন ধর আমি কোন কোডটায় ছিলাম যেন, সানি ডট সিতে ছিলাম, ঠিক আছে? এই কোডটা আমার কোথায় আছে? এই কোডস ফোল্ডারটাতে আছে, ঠিক আছে? এই কোডস ফোল্ডারটাতে আছে। এই দেখ সানি ডট সি, সানি ডট সি কোথায়? এই দেখ সানি ডট সি, দেখতে পাচ্ছিস ফাইলটা? এই ফাইলটা কোন ফোল্ডারে আছে? এই কোডস ফোল্ডারটাতে আছে, এই কোডস ফোল্ডারটাতে আছে, এই কোডস ফোল্ডারটাতে আছে। এবার এই ফোল্ডারটাকে আমি টার্মিনাল থ্রু ওপেন করব, ঠিক আছে? টার্মিনাল তোর উইন্ডোজে আছে কমান্ড লাইন সেল, ঠিক আছে? এই টার্মিনাল থ্রু ওপেন করব। ঠিক তোর পিসিতে এখনো পর্যন্ত সি প্রোগ্রাম রান করাচ্ছি কোনোদিনও? রান করেছিলাম, এটাতে রানও আসছে, মানে হচ্ছে লাস্টের দিকে গিয়ে একটা কি হচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে। এটা তো রিটার্ন জিরোটা তো ভুল লিখেছিস না, রিটার্ন তারপরে স্পেস তারপরে জিরো হবে। যাই হোক, এখানে ধর আমি এবার ওই ইয়েতে ঢুকবো, ওই ফোল্ডারটাতে ঢুকবো, তার জন্য আমাকে কি করতে হবে? ফোল্ডারটা ডেস্কটপে আছে, সিডি ডেস্কটপ লিখতে হবে। আমি এবার ডেস্কটপের ভিতরে ঢুকলাম। আমার ডেস্কটপের ভিতরে আমি কি কি আছে দেখ, এলএস লিখবি, এলএস লিখে সাথে সাথে ডেস্কটপের ভিতরে কি কি আছে পেয়ে যাবো। ওয়ান ড্রাইভ আছে আর কোডস আছে, এই কোডস ফোল্ডারটাতে আমি ঢুকবো। তাহলে কি করবো? সিডি কোডস, ব্যাস। এবার আমি কোডস ফোল্ডারটাতে ঢুকে গেছি, ঠিক আছে? এবার এই কোডস ফোল্ডারটার ভিতর আমার সানি ডট সি কোডটা আছে, সেই কোডটাকে আমি কম্পাইল করবো। কিভাবে কম্পাইল করবো? কম্পাইলারে হচ্ছে আমার কমান্ড হচ্ছে জিসিসি সানি ডট সি দেন হাইফেন ও দেন এস ডট আউট, এইটা হচ্ছে কমান্ড। জিসিসি দেন ফাইল নেম দেন হাইফেন ও, হাইফেন হচ্ছে আউটপুট, আউটপুট কি আসবে? এস ডট আউট। যদি কমান্ড দিই তাহলে আমার কোডটা কম্পাইল হলো, মানে খুব সাকসেসফুল আমার কোডটা কম্পাইল হয়ে গেছে, দেয়ার ইজ নো এরর। দেন আমি যদি ডট স্ল্যাশ এস ডট আউট এটা লিখি, তাহলে সাথে সাথে এবারে কোডটা এক্সিকিউট শুরু হবে। কি লিখছে? এন্টার ইওর ইন্টিজার নাম্বার বা 234 আমি টাইপ করলাম, দ্য সাম অফ ডিজিটস আর, ঠিক আছে? 4 8 3 7 8 2 9। এবার কোডটাকে ধর আমি কোডটাকে এখানেই চেঞ্জ করবো। ভিজুয়াল স্টুডিও করে এডিটরটা খুব ভালো, ঠিক আছে? এখানে একটা স্ল্যাশ এন দিয়ে দিই, তাহলে আরো ভালো হবে, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। এবার তুই যদি আবার রান করাস, আবার কম্পাইল করাতে হবে, দেন এন্টার এনি ইন্টিজার নাম্বার 7 8 9, আমার কত আসছে? 9 8 17 4 সাথে 24, ঠিক আছে? তাহলে কোডটা আমার সাকসেসফুলি কম্পাইল হয়েছে এবং এক্সিকিউট হয়েছে। তো এইটা তোকে আমি ওই ল্যাপটপ যদি স্ক্রিন শেয়ার হতো তাহলে খুব ভালো হতো, বুঝলি তো? মানে তাহলে তোকেও একদম দেখাতাম। বাট পারবি কি এভাবে করতে একা একা? আমি চেষ্টা করবো। নাহলে ভিজুয়াল স্টুডিও করেও করতে পারবি, বুঝলি? কি করে করবি দেখ, ভিজুয়াল স্টুডিও করে টার্মিনাল আছে, টার্মিনালটাকে ওপেন করতে হবে। দাঁড়া দেখছি। দেখ ভিজুয়াল স্টুডিও করে এরকম টার্মিনাল আছে, নিউ টার্মিনাল করবি, সাথে সাথে টার্মিনাল চলে আসবে। এখানেও কোডটাকে রান করা হবে, একই কমান্ড। বাট তোর সিলেবাসে আছে কিন্তু, মানে কমান্ড লাইন থ্রু কোড রান করাতে হবে, আমি কিন্তু বলে রাখলাম। তোদের ওই সিলেবাসে আছে যে, তোদের ওই সিলেবাসে কমান্ড লাইন, মানে আমি যেভাবে কোড রান করাচ্ছি সেভাবে কিন্তু কোড রান করানোর ইয়ে আছে, টেকনিক আছে, মানে কোশ্চেন আসতে পারে। জিসিসি সানি ডট সি হাইফেন ও দেন এস ডট আউট, এখানেও তুই করাতে পারিস, দেন ডট স্ল্যাশ এস ডট আউট করবি, তো দেখ এখানে চলে আসবে ইন্টার এনি ইন্টিজার নাম্বার 5 6 7, ছয় 5 আর 6 11 11 আর 7 18, দেখলি? তুই ভিজুয়াল স্টুডিও করেও এরকম টার্মিনাল থ্রু কোড রান করাতে পারিস। আবার তুই তোর ইয়েতে গিয়েও
আমাদের কি বলে স্কুলে তো ওটাকে? সব টার্বো সি প্লাস টার্বো সি আছে, আর ডেভ সি প্লাস প্লাস ম্যাক্সিমামটাই সব টার্বোতে হয়। হ্যাঁ, এইগুলো হচ্ছে তোর এডিটার, ডেফসি, টার্বোসি, এগুলো হচ্ছে এডিটার, কিন্তু এগুলোর ভিতরে কাজ করছে হচ্ছে জিসিসি। আসলে হচ্ছে তোর জিসিসি, ঠিক আছে, গুনু সি কম্পাইলার, যেটা তোর কোডটাকে কম্পাইল করছে, আফটার দ্যাট এটা এক্সিকিউট হচ্ছে। বোঝা যাচ্ছে কি বললাম? হুম তুই ডেফসিতে করিস, টার্বোসিতে করিস, ভিজুয়াল স্টুডিও কোডে করিস, যা খুশিতেই করিস না কেন, অ্যাট দ্য এন্ড কোডটা কম্পাইল কে করছে? জিসিসি, গুনু সি কম্পাইলার। ওই কারণে আমি দেখছিস না আচ্ছা বারবার যখন কোডটাকে রান করাতে কি লিখছি, জিসিসি সানি ডট সি দেন হাইফেন ও দেন এস ডট আউট। এই আউট, হুম এস ডট আউটটা হচ্ছে আমার আউটপুট ফাইল, মানে এই কম্পাইলার কম্পাইল করে একটা আউটপুট ফাইল জেনারেট করছে, ঠিক আছে, যেটা হচ্ছে এস ডট আউট। এই যখন এন্টার মারছি কম্পাইল হয়ে গেছে, দেন এই আউটপুট ফাইল যেটা এস ডট আউট, এইটাকে এবার আমি রান করাবো, লাইক ডট স্ল্যাশ, কোন একটা কিছু রান করার কমান্ড হচ্ছে ডট স্ল্যাশ এস ডট আউট, হুম সাথে সাথে রান হওয়া শুরু হবে। আর আমি লিখলাম 3 4 সাথে সাথে আউটপুট বেরিয়ে। তুই ডেভসিতে কর বা টার্বোসিতে কর, ডাজন্ট ম্যাটার এনিথিং, কিন্তু তোকে জিসিসি দিয়েই কোডটা রান করবে, জিসিসির বাইরে কোনো কিছু দিয়েই রান করবে না। বুঝা যাচ্ছে কি বললাম? হুম এবং তোকে কিন্তু টার্মিনাল থ্রু কোড রান করা প্র্যাকটিস করতে হবে, এবং এইটা দিয়ে যদি কোড রান করা একবার প্র্যাকটিস করে ফেলিস, এর থেকে ইজি আর কিচ্ছু নেই। কারণ তুই তোর কোডটা যে কোনো জায়গায় লিখতে পারিস, যে কোনো জায়গায়, যে কোনো এডিটারে লিখতে পারিস, ডেভসি, টার্বোসি, হোয়াট এভার। যদি জিসিসি দিয়ে রান করাস, যে কোনো জায়গায় রান করে যাবে, যে কোনো প্ল্যাটফর্মে রান করে যাবে। হুম বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই হ্যাঁ তো এর পরের যে এই কোশ্চেনটার সাথে আর যেটা ছিল সেটা হচ্ছে প্রোডাক্ট বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি প্রোডাক্ট বার করি, তাহলে আমি এখানে কি করব, প্রোডাক্ট অ্যাসাইন উইথ 1 করব, ঠিক আছে? সাম যেরকম এগোচ্ছে ওরকম প্রোডাক্ট এগোবে। হুম ধর প্রোডাক্ট, তুই এই কোডটা আমাকে এক্সপ্লেন করবি, ঠিক আছে? প্রোডাক্ট অ্যাসাইন উইথ প্রোডাক্ট মাল্টিপ্লাইড বাই লাস্ট ডিজিট, ঠিক আছে? হুম দেন printf the product of digits of the number equal to percentile d স্ল্যাশ এর মানে জানিস তো, স্ল্যাশ এর মানে হচ্ছে নিউ লাইন ফরমেশন হবে, ঠিক আছে? হ্যাঁ স্ল্যাশ এর মানে হচ্ছে নিউ লাইন ফরমেশন হবে, ঠিক আছে? আমি কোডটাতে কি কি চেঞ্জ করেছি, একটা ভেরিয়েবল দিয়েছি প্রোডাক্ট, মানে যেটা গুণ করবে, হুম ঠিক আছে? প্রোডাক্ট অ্যাসাইন উইথ প্রোডাক্ট মাল্টিপ্লাইড বাই লাস্ট ডিজিট। কেন করলাম? প্রোডাক্টটাকে অ্যাসাইন করেছি 1 এর সাথে, সামকে অ্যাসাইন করেছিলাম 0 এর সাথে। কেন করলাম একটু ভাব, তারপরে আমি আসছি। কোডটা ভালো করে দেখে নিয়েছিস তো? প্রোডাক্ট ভেরিয়েবলটাকে নিয়েছি, অ্যাসাইন করেছি ভ্যালু 1 এর সাথে, হুম এবং প্রোডাক্ট অ্যাসাইন উইথ প্রোডাক্ট মাল্টিপ্লাইড বাই লাস্ট ডিজিট, ওই লুপের মধ্যে, সেম লুপের মধ্যে করেছি, ঠিক আছে? হ্যাঁ কোডটা দেখে নিয়েছিস তো? কারণ আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করবো, আমাকে বোঝাতে হবে। তুই কিছু বুঝতে পেরেছিস এই যে কাজগুলো করলাম এতক্ষণ ধরে? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। বলতো একটু বল যেটুকু বুঝেছিস, মানে কি এই যে মানে প্রোডাক্ট। প্রোডাক্টেরটা তো, হ্যাঁ বল। প্রোডাক্টে হচ্ছে লাস্ট ডিজিট ধরো 153 যদি আমি ধরি, ওটাকে হ্যাঁ হচ্ছে পিজি প্রোডাক্টকে আমি এক ধরেছি, 153 লাস্ট ডিজিট হচ্ছে 3। এবার হ্যাঁ 3 × 1 যদি করি তাহলে 3 × 3, সেটা হবে প্রোডাক্টের মানে মেন প্রোডাক্টে চলে যাবে, প্রোডাক্ট, সেটা হ্যাঁ হয়ে যাবে প্রোডাক্ট প্রথমে হচ্ছে। কত ছিল? 1, 1 কেটে আমি কত হ্যাঁ করবো? 3 করবো। হুম, হ্যাঁ হ্যাঁ, দেন পরের সাইকেলে আমার কত আসবে? 3 হয়ে যাবে প্রোডাক্টটা। প্রোডাক্ট 3 হবে। দেন আবার লুপটা তো আবার এক্সিকিউট করবে, মানে লুপটা তো আবার ঘুরবে, মানে এই লাইনটার পরে প্রোডাক্ট লাইনটা আছে, আবার লুপটা ঘুরবে। হ্যাঁ
ঘুরে সেটাকে আবার Then 15 থেকে 5 নেবে। 15 থেকে 5 নেবে। মানে প্রথমে হুম, প্রোডাক্ট কত ছিল? 3 ছিল। এখন প্রোডাক্ট কত? হুম, প্রথমে প্রোডাক্ট 1 ছিল, 3 আছে এখন। তাহলে 3 গুণ 5, 5 কত হবে? 15। 15। কোথায় আপডেট হবে? 15টা নিউ প্রোডাক্টে যেটা প্রোডাক্টে রয়েছে সেটা। নিউ প্রোডাক্টে, ভেরি গুড, এখানে আপডেট হবে। হ্যাঁ, দেন আবার লুপটা এক্সিকিউট করবে। হ্যাঁ, তারপর হচ্ছে শুধু 1 নেবে। শুধু 1 নেবে, গুড, ভেরি গুড। দেন 1 আর ওই প্রোডাক্ট কত একটাকে আছে আবার এখন? গুণ করবে। হুম, একটাকে 15। 15 এর সাথে গুণ হবে। হ্যাঁ, গুণ হয়ে 15ই থাকবে। 15 থাকবে। এই তো। তো তো মাথা হলো তো ভাই, খুব সুন্দর বলে দিলি। আমি কিন্তু এক্সপেক্ট করিনি তুই এটা বলতে পারবি। পড়াশোনা করছিল না এতদিন। হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, হ্যাঁ। তো এটাই করেছি আমি। তো আমি যদি এই কোডটাকে এখন আবার রান করি, দেখ আমি সেই ভিজুয়াল স্টুডিও করে টার্মিনাল, ভিজুয়াল স্টুডিও করে টার্মিনাল কি করে অন করবি? টার্মিনালে যাবি, যে নিউ টার্মিনাল, নিউ টার্মিনাল বলে একটা অপশন, সেখানে ক্লিক করবি, সাথে সাথে টার্মিনাল অন হয়ে যাবে, ঠিক আছে? হুম, এবার সেখানে তুই কি করবি? টার্মিনাল অন হয়ে যাবে, ওই ফোল্ডারই টার্মিনালটা অন হবে। দেন ওই একই কমান্ড জিসিসি, মানে জিসিসিটা হচ্ছে কম্পাইলার, এটা আমার কম্পাইল করছে কোডটাকে, ঠিক আছে? কম্পাইল করে আউটপুট কোড জেনারেট করছে। মানে এইটা হচ্ছে তোর কোড কি জিনিস, আগে একটু গল্প করি। চল, কোড কি জিনিস আগে বুঝি ভালো করে। কারণ আমি তোর সাথে কথা বলছি, ঠিক আছে? আমি তোর সাথে কি ভাষায় কথা বলছি? বাংলা ভাষায় কথা বলছি, থোড়ি ইংলিশে হুম, কথা বলছি। এবং আমি তোকে কিছু ধর হোমওয়ার্ক দিচ্ছি, কাজ দিচ্ছি, তুই করে আনছিস। ঠিক সেরকমই তুই কম্পিউটারের সাথে কিছু কাজ করতে চাস, মানে কম্পিউটারকে তুই কিছু কাজ করাতে চাস। তুই যখন কম্পিউটার কিছু কাজ করাতে চাস, ধর এই প্রোগ্রামটা, এই প্রবলেমটাকে তুই একটা নাম্বার দিবি, সেই নাম্বার থেকে ডিজিটগুলো এক্সট্রাক্ট করে তাকে যোগ করে গুণ করে তোর সামনে প্রেজেন্ট করবে, তাই তো? হুম, তুই কাজটা কম্পিউটারকে দিয়ে করাতে যাচ্ছিস। তুই যদি কম্পিউটারকে মুখে মুখে বলিস, কম্পিউটার কি শুনবে? হুম। না, শুনবে না, নিশ্চয়ই শুনবে না। তুই যদি না, এখন শুনবে না। কম্পিউটারকে হ্যাঁ, এবার তুই যদি এই কাজটা কম্পিউটারকে ইয়েতে করতে বলিস, ইংলিশে, পাতি ইংলিশ স্টেটমেন্টে লিখে জানাস, হ্যাঁ, ইয়েস হ্যালো কম্পিউটার, আই ওয়ান্ট টু গিভ ইউ ওয়ান অ্যাসাইনমেন্ট, ইউ হ্যাভ টু ডু ব্লা 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 ব্লা। কম্পিউটার করতে পারবে? না, না। কম্পিউটার করতে পারবে না। সো কম্পিউটার নিডস প্রপার ল্যাঙ্গুয়েজ টু আন্ডারস্ট্যান্ড। কম্পিউটার একটা প্রপার ল্যাঙ্গুয়েজ চাই সেটাকে বোঝার জন্য, তুই কম্পিউটারকে কি করাতে চাইছিস। সেইটাই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। বোঝা যাচ্ছে কি হুম, বললাম? হুম, মানে কম্পিউটার শুধু বোঝে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু বোঝে না। এবং সেই হুম, মেশিন ল্যাঙ্গুয়েজ এমনই, সেটা 0 আর 1 ছাড়া কিছু না। কম্পিউটার শুধু বাইনারিতে কাজ করে, শুধু 0 আর 1, 0 আর 1। যদি কম্পিউটারের ভিতরকার জিনিসপত্র দেখিস, তুই শুধু দেখবি 0 আর 1, 0 আর 1, কিছু না। হুম, হুম, তুই বলবি তাহলে আমি শুধু 0 1 একটা প্রবলেম লিখবো না, তুই 0 1 এর প্রবলেম লিখবি না। তুই তোর প্রবলেমটা সাইন্টিফিক ওয়েতে লিখবি, এরকম ভাবে তুই তোর প্রবলেমটা এরকম সাইন্টিফিক ওয়েতে লিখবি। হ্যাঁ, সেটাকে ওই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার দায়িত্ব নিচ্ছে কে? কথা হচ্ছে কি হুম, বললাম? হুম, তুই তো ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, ভাই ভাই জিজ্ঞাসা করলো হোয়াট ইজ কম্পাইলার, তুই যখন গোদা বাংলা ভাষায় বুঝিয়ে বলবি, স্যার আমরা কম্পিউটারকে কিছু কাজ দিচ্ছি করার জন্য, সেই কাজটা কম্পিউটারকে বোঝাবো আমি, তার জন্য একটা ল্যাঙ্গুয়েজ দরকার, সেইটা হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা এক্সেট্রা। বাট হুম, কম্পিউটার সেই আমরা সেই ল্যাঙ্গুয়েজে সাইন্টিফিক্যালি বোঝাচ্ছি যে কম্পিউটার তোমাকে কাজটা করতে হবে। বাট কম্পিউটার সেই ল্যাঙ্গুয়েজটাও বোঝে না, কম্পিউটার শুধু বোঝে 0 আর 1। তো আমরা যে সাইন্টিফিক ওয়েতে কম্পিউটারকে বোঝাচ্ছি যে এই কাজটা তোমাকে করতে হবে, সেই সাইন্টিফিক ওয়ে থেকে 0 আর 1 এ কনভার্ট করে দিচ্ছে, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিচ্ছে। কে করে দিচ্ছে? কম্পাইলার। বোঝা যাচ্ছে কি বললাম? হুম, হুম, তো এই সেরকম একটা কম্পাইলার হচ্ছে জিসিসি, গ্নু সি কম্পাইলার, ঠিক আছে? তো জিসিসি দেন ফাইল নেমটা দিচ্ছি, ফাইল নেমটা কি আছে? সানি ডট সি, সানি ডট সি। বোঝা যাচ্ছে কি বললাম? হুম, হুম, জিসিসি সানি ডট সি। মানে আমি কম্পাইলারকে বলছি এই ফাইলটাকে কম্পাইল করতে হবে। এবার কম্পাইল বলছে যে ঠিক আছে আমি ফাইলটাকে কম্পাইল করে দেবো, তুমি আউটপুট ফাইলের নাম কি দিতে চাও? সেই কারণে আমি আউটপুট ফাইলের নাম দেবো হাইফেন ও, মানে আউটপুট ফাইল জেনারেট হবে। কি আউটপুট ফাইল জেনারেট হবে? এস ডট আউট।
মানে এখানে সানি ডট সি এটা হচ্ছে আমার ইনপুট ফাইল, এস ডট আউট এটা হচ্ছে আমার আউটপুট ফাইল। মানে এস ডট আউটটা আফটার কম্পাইলেশন ইট উইল বি জেনারেটেড। বুঝতে পারছি কি আমার কথাটা? মানে এস ডট আউট আফটার কম্পাইলেশন এটা জেনারেট হবে, ঠিক আছে? যেটা হচ্ছে তুমি বা আমি কেউ বুঝতে পারবো না, সেটা আমি দেখাচ্ছি এটা এস ডট আউট জেনারেট হবে সেটা বোধগম্য কিনা। যে আমি যখন এন্টার মারবো সাকসেসফুলি কম্পাইল হয়ে গেল, দেয়ার ইজ নো এরর, ঠিক আছে? যদি কোনো এরর থাকতে এখানে চলে আসে, ঠিক আছে? সাপোজ আর আমি যদি রিটার্ন জিরোর পরে কোনো সেমিকোলন না দিই, সেমিকোলন না দিয়ে যদি কম্পাইল করি, এরা সাথে সাথে চলে এসছে, দেখলি এরর চলে এসছে। এরা কি লেখা আছে? ওয়ান এরর জেনারেটেড, এরর এক্সপেক্টেড সেমিকোলন আফটার রিটার্ন, দেখলি? তো যদি কোডে কোনো ভুল থাকে সাথে সাথে কম্পাইলার সেটা জেনারেট করে দেবে, কোনো আউটপুট ফাইল জেনারেট হবে না। এবার তুই কোডটাকে কম্পাইল কর, সাথে সাথে ভালোভাবে কম্পাইল হয়ে যাবে। দেন এবার সেই কোডটাকে দিয়ে আউটপুট রান করাবি, মানে এস ডট আউট এটা জেনারেট হয়েছে, ঠিক আছে? এস ডট আউট জেনারেট হয়েছে, দেখবি? এই দেখ আমার কোড ডাইরেক্ট, এই দেখ সানি ডট সি এটা হচ্ছে আমার ফাইল যেটা আমি লিখেছি কোডটা, ঠিক আছে? দেখ এই কোডটা যদি ওপেন করিস কিচ্ছু নাই, কোডটা এই যে এইটা হচ্ছে সেই কোড সানি ডট সি। সানি ডট সিতে ক্লিক করলে এইটাই আছে, ঠিক আছে? তাহলে এই কোডটা থেকে আউটপুট ফাইল জেনারেট হচ্ছে এইটা, দেখছি এস ডট আউট। এই আউটপুট ফাইল ওপেন করিস, দেখ এটা ওপেন হচ্ছে না, ঠিক আছে? এটা আমার মেশিনে ওপেন হচ্ছে না, এটাকে ওপেন করার জন্য আমার ওই কমান্ডটা দিতে হবে ./s ডট আউট। বুঝা যাচ্ছে কি বললাম? এই ./s ডট আউট যদি কমান্ডটা দিই ./s ডট আউট, এই কমান্ডটা আমি যদি দিই সেটা চলে আসবে এন্টার ইওর ইন্টিজার নাম্বার। আমি লিখলাম 76667, তাহলে আমার সাম অফ ডিজিট 6, 5, 11, 18, আর আমার যেটা গুণফল 5, 7, 35, 35, 2, 6, 0। বোঝা যাচ্ছে? দেখ কত কিছু, যে কোনো একটা নাম্বার তুই এরকম জেনারেট করে দেখতে পারিস। কোনো ডাউট আছে নাও? না না। তো এবার তোর কাজ হচ্ছে, ধর আমি নাম্বার একটা জেনারেট করেছি 565, ঠিক আছে? আমি জেনারেট করেছি 1 2 3, এটাকে রিভার্স করতে হবে, মানে 3 2 1 করতে হবে। বুঝতে পারছি কি বললাম? 1 2 3 আছে, এটা 3 2 1 করতে হবে। কিভাবে করবো? ঠিক আছে, একটু ভাব। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ। ধর মানে আমি তোকে বলছি যে তোর কাছে ইনপুট নাম্বার আছে, হচ্ছে 1 2 3, তোকে আউটপুট নাম্বার জেনারেট হবে 3, কি হচ্ছে ভাই, 3 2 1। কিভাবে করব? তো 123 কে ওই মড করতে হবে। হ্যাঁ বল, 123 যদি মড করি, গুড এগোচ্ছিস, ঠিকই এগোচ্ছিস, বল 123 যদি মড করি তাহলে কত আসবে? 3। 3, গুড। দেন তারপরে হচ্ছে এটার সঙ্গে হচ্ছে কি ইনটু 100 করতে হবে নাকি? তারপরে তো না 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 মড করে আবার না না ইনটু 100 না, এটাকে আমি 10 10 করে এগোবো। সাপোজ ধর তুই আমার একটা ভেরিয়েবল নিলাম রিভার্স, যে কি করছে দেখি একটা।
ধর আমি একটা ভেরিয়েবল নিলাম রিভার্স, রিভার্স ভেরিয়েবলটাকে আমি জিরোতে অ্যাসাইন করলাম, ঠিক আছে? জিরোতে অ্যাসাইন করলাম। হ্যাঁ, কেন জিরোতে অ্যাসাইন করলাম? কারণ ধর তুই এখন 123 মড 10 যদি করিস, লাস্ট ডিজিট 3 এলো, হুম, দেন তুই এবার এই রিভার্স নাম্বারটা জেনারেট করবি। তাহলে আমি কি লিখবো? ছোট্ট লজিক, রিভার্স অ্যাসাইন উইথ রিভার্স মাল্টিপ্লাইড বাই, সরি ফর দ্য ডিস্টারবেন্স, মাল্টিপ্লাইড বাই 10 প্লাস 3, ঠিক আছে? তাহলে কি হবে? ধর এখন রিভার্স কত আছে? 0, 0 গুণ 10 যোগ 3 কত আসবে আমার? 3, 3। তাই তো? হুম, মানে রিভার্স ভ্যালুটা এখন কত হবে আমার? 3। হুম, নাও এবার তুই 123 থেকে মড করে বেরিয়ে গেলি, দেন ওটাকে ডিভাইড করে 12তে এলো, দেন 12 মড 10 যদি তুই করিস কত আসবে? 2 আসবে, তাই তো? 2। হুম, দেন আবার তুই রিভার্স ভ্যালুটা চালা, দেন রিভার্স ইজ ইকুয়াল টু রিভার্স মাল্টিপ্লাইড বাই 10 প্লাস 2 প্লাস ডিজিট, হুম। ঠিক আছে? তাহলে এখন রিভার্স ভ্যালু কত আছে? 3 আছে, 3 10 কে 30 3। প্লাস 2 32। তাহলে এত অবধি হয়ে গেল, বাকিটা করতে পারবি তো? হ্যাঁ, 32 গুণ 10 320 যোগ 1, লজিকটা বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। মানে এটাকে যদি আমরা এবার কোডে লিখি তাহলে কিভাবে আসবে? একই কোড, কোডটা কিন্তু একই, এখানেই করবো আমরা। আচ্ছা, এখানে রিভার্স ভেরিয়েবলটা আমি জিরোর সাথে অ্যাসাইন করেছি, তাই তো? হুম, রিভার্স যদি আমি 1 এর সাথে অ্যাসাইন করতাম তাহলে কি ফল্ট হতো বলতো? মানে 1 ইন্টু 10 প্লাস যে লাস্ট ডিজিট সেটা, মানে একটা ভুলভাল নাম্বার চলে আসতে পারে, তাই না? হুম, হুম, হুম। সেখানে জিরো দিয়ে অ্যাসাইন করি যাতে ফার্স্ট ভ্যালুটা জিরো থাকে। তো রেভ হ্যাঁ, অ্যাসাইন ইজ জিরো, দেন রেভ অ্যাসাইন উইথ রেভ মাল্টিপ্লাইড বাই 10 প্লাস লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট এখান থেকে ক্যালকুলেট হয়ে যাচ্ছে, তাই তো? হুম। দেন এটাই রেভটা এভাবে যতক্ষণ লুপ চলবে ততক্ষণ রেভ আমার ক্যালকুলেট হতে থাকবে। দেন আমি প্রিন্টএফ reverse of the number is equal to percentile d slash a, then rev, এবার এই কোডটাকে তুমি রান করায় gcc sunny dot c hyphen o then s dot out, successfully compiled, dot slash s dot out, enter your integer number, ধরা বললাম 456, দেখ তাহলে আমার সাম অফ দা ডিজিট চলে এলো 6 5 11 4 15, দেন মাল্টিপ্লিকেশন চলে এলো 20 আর 456 654, ঠিক আছে? বাট এই কোডটা রিভার্স অফ দা ডিজিট ততক্ষণ অব্দি কাজ করবে যতক্ষণ না তোর লাস্টে কোনো জিরো নেই। বোঝা যাচ্ছে কি বললাম? মানে তোর কোডে যদি জিরো থাকে, তাহলে সাপোজ আমি যদি 120, আমি যদি নাম্বারটা এসে 120 নিই, তাহলে কিন্তু সমস্যা হবে। কি বলতো, এটা তুই নিজেই দেখ। ধর এন্টার ইন্টিজার নাম্বার 120 নিই, ঠিক আছে? দেখ দেখ আমার সামেশন ঠিক মতন এসছে, 2 + 1 3, তাই তো? 2 + 1 + 0 3, আমার মাল্টিপ্লিকেশন 2 × 1 × 0 0 আসবে। বাট আমাদের রিভার্সটা যখন করব, শুধু দেখ আমার কত হওয়ার কথা ছিল? 0 2 1 হওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু এই জিরোটা চলে গেছে, কেন চলে গেছে বল, ভেবে বলতো। চলো আরেকবার বলো। মানে আমার ইনপুট নিয়েছি তো 120, হুম, তাহলে আমার আউটপুট আসার কথা কত? রিভার্সে আউটপুট কত আসার কথা? 1 2 0 0 হচ্ছে 2 আমি 1। ইনপুট নিয়েছি, 0 2 1, তা শূন্যটা নেই এখানে, কেন নেই?
কেন নেই? ওই যে শূন্য থেকে নট ইজিক্যাল টু শূন্য হতে হবে ওরকম কিছু? না না, নট ইকুয়াল টু শূন্য না, আমরা রিভার্স যে অপারেশনটা করছি আমরা কি লিখি, রিভার্স মাল্টিপ্লাইড বাই 10 প্লাস লাস্ট ডিজিট, তাই তো? হুম তাহলে প্রথম যখন 120 জিরোটা আমার এক্সট্রাক্ট হলো, তাহলে রিভার্স ভ্যালু প্রথমে কত আছে, ছিল জিরো ছিল, জিরো মাল্টিপ্লাইড বাই 10 প্লাস জিরো, তাহলে জিরো হলো, তাহলে রিভার্স জিরোই থাকবে। দেন পরে যখন টুটা এক্সট্রাক্ট হবে তাহলে রিভার্স হচ্ছে কত, জিরো, জিরো মাল্টিপ্লাইড বাই 10 প্লাস টু, তাহলে টু হলো, আমার জিরোটা থাকলোই না। বোঝাতে পারছি নাকি আবার লিখে হ্যাঁ বোঝাবো? বুঝেছি। বুঝেছিস তো নাকি লিখে বোঝাবো? না না বুঝেছি, ওই 120 আছে ওটাকে হিসেবে মতো 021 হওয়ার কথা, কিন্তু শূন্যটা নেই। কেন নেই শূন্যটা? এটা কিন্তু ধরতে পারে ভাইভাতে। শূন্যটা এই কারণে নেই কারণ আমি তো গুণ করছি না, ধর 0 × 10 + 2 যদি করি তাহলে 2 করে থাকছে, শূন্য তো থাকছে না, হ্যাঁ ওই কারণে নেই। মানে বিষয়টা হয়ে গেছে ঠিক এরকম। আমি যখন এখানে ইনপুট 120 নিয়েছি, কেসটা তখন কি দাঁড়ালো, আমার রেপ তো জিরো, হুম তাহলে প্রথমে 120 mod 10 করলে আমার প্রথমে জিরো এলো লাস্ট ডিজিট, হুম আমার লাস্ট ডিজিট প্রথমে জিরো এলো। হুম তাহলে প্রথমে আমার রেপ কত হচ্ছে, রেপ অ্যাসাইন উইথ রেপ মাল্টিপ্লাইড বাই 10 প্লাস লাস্ট ডিজিট, তাই তো? হ্যাঁ, তাহলে আমার প্রথম রেপ কত ছিল, রেপ হচ্ছে প্রথমে জিরো মাল্টিপ্লাইড বাই 10 প্লাস লাস্ট ডিজিট হচ্ছে কত, জিরো, তাহলে রেপ আমার কত থাকছে, জিরোই থাকছে, তাই না? রেপ আমার জিরোই থাকছে, জিরোই থাকছে। দেন আমার যখন এই 120 থেকে জিরো চলে গেল, পড়ে থাকলে কত, 12, তাহলে 12 mod 10 যদি আমি করি তাহলে আমার কত আছে, 2 চলে আসছে, তাই তো? হুম আমার রেপ কত ছিল, জিরো, জিরো মাল্টিপ্লাইড বাই 10 প্লাস 2, কারণ আমার রেপ কিন্তু 2 থেকেই স্টার্ট হচ্ছে, আগে যে জিরোটা সেটা থাকছে না, অমিট হয়ে যাচ্ছে। বোঝাতে পেরেছি এটা? হুম কোনো জিজ্ঞাসা থাকলে করে নিবি কিন্তু, ঠিক আছে? মানে লজ্জা আর কিছু না, আমি তো নিজের দাদা হই। হ্যাঁ হ্যাঁ, তো ওই কারণে আর কি জিরোটা অমিট হয়ে যাচ্ছে, কিন্তু এই প্রবলেমটা সলভ করা যাবে। কি দিয়ে সলভ করা যাবে, এ টু আই ফাংশন আছে। এ টু আই ফাংশনটা হচ্ছে তোর আমার ইন্টিজার টু ক্যারেক্টার, ক্যারেক্টার টু ইন্টিজার, ঠিক আছে? মানে আমি যদি জিরোটাকে অ্যাজ এ ক্যারেক্টার নিই, টুটাকে অ্যাজ এ ক্যারেক্টার নিই, ওয়ানটাকে অ্যাজ এ ক্যারেক্টার নিই, হুম তাহলে এই প্রবলেমটা হবে, ঠিক আছে? যেটা আমরা কাল বা পরশু একটা ভিডিওতে দেখবো, ঠিক আছে? কারণ তোর এই ঠিক আছে। কোডটাও রয়েছে কিন্তু তোর সিলেবাসে, ঠিক আছে? কি করে আচ্ছা আমরা এ টু আই ফাংশন ইউজ করি, মানে এই যে 120 আমরা ইন্টিজার নিচ্ছি, তো 120 কে অ্যাজ এ স্ট্রিং নেব, অ্যাজ এ স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে ক্যারেক্টার অ্যারে, ওটাকে অ্যাজ এ ক্যারেক্টার অ্যারে নেব, তাহলে এই হুম প্রবলেমটা সলভ। এটা হ্যাঁ যদি হ্যাঁ অ্যাজ এ ইন্টিজার নেই তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হবে না। ধর জিরো যদি আজকে অ্যাজ এ ক্যারেক্টার থাকতো, তুই ক্যারেক্টারটাকে উপর ওখান থেকে নিয়ে এখানে, ধর আজকে যদি 120, এই যে 120 হচ্ছে আজকে ক্যারেক্টার আছে, এটা ইটস আ ক্যারেক্টার হ্যাঁ, নাথিং এলস, তাহলে শূন্য দুই এক ক্যারেক্টার। হবে। হ্যাঁ, তাহলে শূন্যটাকে এখানে নিয়ে আসবো, দুইটাকে এখানে আসবে, একটা, তখন প্রবলেমটা হ্যাঁ সলভ। কিন্তু এটা যেহেতু ইন্টিজার আছে এবং আমি মাল্টিপ্লিকেশন ডিভিশনের মধ্যে যাচ্ছি, জিরোর সাথে যাই মাল্টিপ্লিকেশন জিরো থাকে, এবং তারপরে হ্যাঁ যাই ওর সাথে অ্যাড করবো আমরা সেটাই করবো, ঠিক আছে? ইটস এ ভেরি ট্রিকি কোশ্চেন, ঠিক আছে? ওই কারণে হুম আমাদেরকে এই কোডটার একটা কর্নার কেস তৈরি করতে হবে, যে ইফ নাম্বার does not contain any zero, then the output will be like this. মানে এই নাম্বারে কোনো জিরো আছে কিনা সেটাও আমাদের কিন্তু ফাইন্ড করতে হবে, ঠিক আছে? হুম তো এইগুলোকে বলা কর্নার কেস যে কোনো একটা কোডিং এ। যদি ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করি, সফটওয়্যার ডেভেলপার হোক, তোকে কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এখন হয়তো তোদের স্কুলে এত ডেপথে নাও যেতে পারে, সত্যি কথা বলতে অনেক টিচার এত ডেপথে যাবে না, আশা করি যাবে না, যদি না সে খুব ডিপলি কোডগুলোকে নিয়ে অ্যানালিসিস করে। বাট
তুই যখন ভবিষ্যতে যদি কম্পিউটার সায়েন্স করিস তখন কিন্তু তোকে এগুলো বলে কর্নার কেস। সব নাম্বারে তুই প্রবলেমটা আসছে না, যে নাম্বারে 0 আছে সেই নাম্বারে প্রবলেমটা আসছে, ঠিক কিনা? ইভেন ধর এটা যদি 102 হতো তাও কিন্তু এই প্রবলেমটা, তাই না? 102 যদি করিস প্রথমে 2 আসবে, তারপরে 0 আসছে, 2 + 0 কত? 2 থাকছে, জিরোটা তো আর আসছে না মাঝখানে। বুঝতে পারছিস? ধর এটা যদি 102 থাকে, প্রথমে তো 2 এলো, দেন 2 × 10 + 0 যখন করবি তখন কত আসছে? ও না, এটা তখন 20 চলে আসছে নাকি? হ্যাঁ, তার মানে মাঝখানে 0 থাকলে কিন্তু কোনো সমস্যা হবে না। দেখি, ধর তুই যদি 202 নিয়ে করিস, 202 তে কি আসছে? প্রথমে 2 আসছে, দেন 2 × 10 + 0 আসছে, হ্যাঁ 20 আসছে, দেন 20 × 10 + 2, 202। তাহলে মাঝখানে 0 থাকলে কিন্তু কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি ভাই? এই দেখ, হ্যাঁ হ্যাঁ কোডটাকে যদি কোডটাকে এক্সিকিউট করি আবার, এই দেখ কোডটাকে যদি আবার এক্সিকিউট করি, এন্টার ইন্টিজার নাম্বার, ধর 202 যদি লিখি, এই দেখ 202 আসছে, দেখলি? এবার যদি হ্যাঁ হ্যাঁ 102 করি, 102 করি, এই দেখ 201 চলে আসছে, 102 করলে 201 চলে আসছে। তাহলে মাঝখানে 0 থাকলে সমস্যা হবে। কোথায় সমস্যা হবে? লাস্টে 0 থাকলে। আর প্রথমে ধর তোকে যদি এখন বলি 012, 012 ইকুইভ্যালেন্ট টু 1 to 1 মানে তুই লিখছিস 12, তার আগে 0 আর 12 একটা নাম্বার। বুঝতে পারছিস? মানে তুই যদি এরকম একটা নাম্বার লিখিস 012, এই নাম্বারটা আর 12 একই নাম্বার, মানে কোনো নাম্বারের ভাগে 0 দেওয়াটা মিনিংলেস, তাই তো? বাট কোন নাম্বারের মাঝে তো 0 থাকতেই পারে, আবার লাস্টে 0 থাকতেই হ্যাঁ পারে। তার মানে এই দুটো হচ্ছে আমার কর্নার, এই একটাই হচ্ছে কর্নার কেস পুরো কোডটাতে, সেটা হচ্ছে লাস্টে যদি 0 থাকে ইট প্রডিউসেস আ রং আউটপুট। তাহলে আমাকে এই কোডটাকে খুব ভালো করে অ্যানালিসিস করতে হবে। যদি লাস্টে যদি 0 থাকে তখন আমি এই a2i ফাংশনটা ইউজ করবো, মানে ইন্টিজার টু ক্যারেক্টার নিয়ে যাবো, মানে একটা ইন্টিজার আছে সেটাকে আমি পুরো ওই a2i ফাংশন মেরে ক্যারেক্টারে নিয়ে যাবো, দেন ওটাকে আমি রিভার্স করে আবার a2i ফাংশন মেরে ইন্টিজার করে প্রিন্ট করবো। হ্যাঁ আদার্স যদি কোনো কেস থাকে, মানে এখানে একটা ইফ এলস আছে, if your number contains 0 at the end, then আমরা ওটাকে ক্যারেক্টারে কনভার্ট করব, দেন রিভার্স করব, দেন আবার ইন্টিজারে কনভার্ট করব, প্রিন্ট করব। বাট ফর অল আদার কেস আমি কি করব? এই প্রসেসটা ইমপ্লিমেন্ট করব, যেটা আমার নর্মাল প্রসেস। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, আজকে আরেকটা কোড যেমন খুব ইজি, ধর 1 to 1, এই কোডটাকে যদি রিভার্স করিস তাহলে 1 to 1 আসবে, ঠিক কিনা? হ্যাঁ 232, এটাকে যদি রিভার্সে প্রিন্ট করিস 232 আসবে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ তো এই টাইপের নাম্বার গুলোকে বলা হয় প্যালিন্ড্রোম, মানে যার প্রথম আর শেষ একই। ধর ডালডা, ডালডা ডয়াকারে ডা, লর্ড, তারপরে ডয়াকারে ডা, তুই যদি প্রত্যেকটা অক্ষরকে উল্টে দিস তাও একই থাকবে, ডালডা, ঠিক কিনা? হ্যাঁ এদেরকে বলা হয় প্যালিন্ড্রোম। এদেরকে কি বলে? প্যালিন্ড্রোম প্যালিন্ড্রোম বলে। তাহলে আমি এবার এই কোডটা থেকে কোন নাম্বারটা প্যালিন্ড্রোম আর কোন নাম্বারটা প্যালিন্ড্রোম না সেটা জাজ করতে পারবো। কিভাবে জাজ করবো? সাপোজ কর আমার যদি রিভার্সের নাম্বার আর অরিজিনাল নাম্বার সেটা যদি এক হয়, মানে আমি একটা নাম্বারকে রিভার্স করেছি, সেটা আমার অরিজিনাল নাম্বারের সাথে মিলে যাবে, তার মানে সেই নাম্বারটা হচ্ছে কি? প্যালিন্ড্রোম। আদারওয়াইজ সেটা পলিন্ড্রোম নয়। তার মানে আমার তার মানে একটা ভেরিয়েবল নেবো অরিজিনাল নাম্বার, ঠিক আছে? অরিজিনাল নাম্বার, ঠিক আছে? অরিজিনাল নাম্বার একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলটাকে আমি অ্যাসাইন করবো। যখন আমি এই এই ভেরিয়েবলটাকে নিলাম অ্যাজ এ ইনপুট, তখন আমি ভেরিয়েবলটাকে অরিজিনাল ভেরিয়েবলের সাথে অ্যাসাইন করবো। অরিজিনাল নাম্বার অ্যাসাইন উইথ নর্মাল নাম্বার, কারণ নর্মাল নাম্বারটাকে আমি জিরোতে চলে যাচ্ছি না। মানে এই হোয়াইল লুপটা যখন শেষ হচ্ছে, এই হোয়াইল লুপটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু নাম্বার না, এই যে নাম্বার যে ভেরিয়েবলটা আছে তার ভ্যালু কত? 0। বুঝতে পারছিস তো বিষয়টা কি? হ্যাঁ
মানে এই হোয়াইল লুপটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন এই যে নাম্বার ভেরিয়েবল তার ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। তো আমি পরে কিন্তু কম্পারিজনটা করতে পারবো না, যখন রিভার্স ক্যালকুলেট হয়ে যাবে সেটা কিন্তু ক্যালকুলেট করতে পারবো না। সেই কারণে প্রথমেই কি করছি, আমি এই নাম্বার ভ্যালুটাকে আমি অরিজিনাল নাম্বার হিসেবে স্টোর করে রাখি। বোঝা যাচ্ছে তো? যখন আমার রিভার্স জেনারেট হয়ে গেল তখন আমি কি করব, তখন আমি চেক করব ইফ rev equal to original number. If rev equal to original number, then printf the number is palindrome. Then else printf the number is not palindrome. is not palindrome. ঠিক আছে, আর এই সেগমেন্টটাকে আমি লাস্টে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে অরিজিনাল নাম্বারটা আমার আলাদাভাবে নেওয়ার তাৎপর্যটা বোঝা গেছে তো? কারণ মূল যে আমার নাম্বারটা আছে ইনপুট নিচ্ছি সেটা কিন্তু হোয়াইল লুপের পরে 0 হয়ে যাচ্ছে। তো আমার এই কম্পারিজনটা করার জন্য আমার অরিজিনাল নাম্বারটা থাকা দরকার, সেই কারণে আমি অরিজিনাল নাম্বারটাকে প্রথমে স্টোর করে রাখলাম, মানে অ্যাকচুয়াল যে নাম্বারটা সেটা এই ভেরিয়েবলে স্টোর হয়ে থাকলো। বোঝা গেছে? হ্যাঁ। তো এইবার আমি যদি কোডটাকে রান করাই, gcc sunny.source-o ints.out successfully compiled. Dot slash is.out. Enter your integer number 343. দেখ চলে এসছে। Your enter number is 343. Sum of digits 10, 4 3 7 10, 3 4 12 3 36. Reverse of the number is 343. The number is palindrome. বুঝা যাচ্ছে? এখানে আরেকটু কাজ করা যায়। কোড কি করে লিখতে হয় শিখছিস তো? হ্যাঁ হ্যাঁ। ধর তুই ইউজার ইনপুট দিয়ে দিলি যে your original number is %d/n original ধর 555। ঠিক আছে, তাহলে দেখ ইওর এন্টার ইওর ইন্টিজার নাম্বার 555, সাম অফ ডিজিটস হচ্ছে 3 5 15, 5 এর কিউব হচ্ছে 125, রিভার্স অফ দা নাম্বার হচ্ছে 555, ইওর অরিজিনাল নাম্বার হচ্ছে 555। কারণ তোমার রিভার্সের নাম্বার অরিজিনাল নাম্বার দুটো ইকুয়াল, সো দ্য নাম্বার ইজ ভ্যালিড। হয়ে যাচ্ছে তো? 242 যে এক্সিকিউট করলি 242, দেখ 242 আর 242 হচ্ছে কি আমার প্যালিন্ড্রোম। তুই যদি এখানে অন্য কোনো নাম্বার ধর 143 তো তোর অরিজিনাল নাম্বার হচ্ছে 143, রিভার্স অফ দা নাম্বার হচ্ছে 341, কারণ এটা প্যালিন্ড্রোম না। কোডটাকে বোঝা গেছে? আমি কোডটা তোকে কোডের যে ফাইলটা সেটা তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে .c ফাইলটা যেটা, ওটা আমি তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। এই কোডটাকে তুই এবার ডেফসিতে রান করবি, চলে যাবে। ওই সানি যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে সব আমি তোকে যা যা কোড করাবো ওখানে থাকবে। ওই কোডগুলো তুই বাড়িতে মুখস্থ করবি না। আমি যদি শুনে যদি আমি যদি
কাকার সাথে কথা বলবো, শুনেছি না তুই কোড মুখস্থ করেছিস, তোর একদিন কি আমার একদিন। কোনো কোড মুখস্থ করবি না, যদি বুঝতে না পারি আমাকে বলবি, দরকার বুঝিয়ে দেবো, কিন্তু কোড যেন শুনি ঠিক না আছে যে আমি মুখস্থ করেছি। ঠিক আছে, ঠিক আছে। এই কোডটা বাড়িতে আবার ভালো করে দেখবি, কোডটাকে রান করাবি। ঠিক আছে, তো আজকে আমরা হুম। কি কি দেখলাম? আজকে আমরা দেখলাম কি করে মড অপারেটর আর কি করে আমার ডিভিশন অপারেটর ইউজ করা হচ্ছে। একটা ডিজিট থেকে হ্যাঁ কি করে লাস্ট ডিজিট, মানে একটা একটা ইন্টিজার নাম্বার থেকে তার প্রত্যেকটা ডিজিট আমি কি করে এক্সট্রাক্ট করতে পারি এবং সেই নাম্বারটাকে কি করে কমিয়ে আনা যায়। ঠিক আছে, হুম, দিয়ে আমরা দেখলাম সাম অফ দ্য ডিজিট, প্রোডাক্ট অফ দ্য ডিজিট। তারপরে আমরা দেখলাম কি করে রিভার্স করতে হয় একটা নাম্বারকে। ঠিক আছে, তারপরে দেখলাম কি প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম নয়। ঠিক আছে, তো তোর ওই যে কোশ্চেন পেপারটা পাঠিয়েছিস, সেই কোশ্চেন পেপারটা তুই কয়েকটা কোশ্চেন তুই সলভ করে ফেলেছিস। ঠিক আছে, প্যালিন্ড্রোম সিকোয়েন্স দেখবি আছে কত নম্বর কোশ্চেন দ্বারা। হ্যাঁ প্যালিন্ড্রোমের ওটা স্ট্রিং দিয়ে করতে বলেছে। ওই তো ওই স্ট্রিংটা আমরা শিখবো পরে। ঠিক আছে, ওই স্ট্রিংটা দিয়ে আমরা হ্যাঁ শিখবো যখন আমরা স্ট্রিংটা একটু বড় আছে, মানে ওটা অ্যারে, আগে অ্যারে জানতে হবে। বাংলা কথা হচ্ছে এটা, স্ট্রিং হচ্ছে ক্যারেক্টার অ্যারে, তোকে আগে অ্যারে জানতে হবে, হোয়াট ইজ অ্যারে, দেন তুই ক্যারেক্টার হুম, অ্যারে জানবি। ঠিক আছে, দেন আমরা স্ট্রিং দিয়েও শিখবো, স্ট্রিং দিয়েও শিখবো। আজকে আমরা ইন্টিজার ভেরিয়েবল দিয়ে শিখলাম। এবার এই হ্যাঁ ইন্টিজারটাকে তুই কনভার্ট করে নিতে পারিস, এখন তুই ডাবল করতে পারিস, ফ্লোট করতে পারিস, যেটা মর্জি। বাট ফ্লোটে তুই কিন্তু রিভার্স ফিভার্স এসব পাবি না। আর এটা মেইনলি ইন্টিজার দিয়ে আসবে, ফ্লোটটা কোশ্চেন পেপার যা আছে এটা দিয়ে আসবে। এরপরে যে কোডগুলো আছে আমি তোকে বলছি, তুই একটু হিন্ট দিয়ে দিই। রিভার্সের নাম্বার হয়ে গেছে, সাম প্রোডাক্ট হয়ে গেছে। পরের যে দুটো কোড আছে, একটা আছে তোর দেখ এপি সিরিজ, আর হচ্ছে তোর হারমোনিক প্রোগ্রেশন, হারমোনিক না, হারমোনিক কি জানি কি, 1/2 1/3, না এটা মনে হয় এজিপি সিরিজ, অ্যারিথমেটিক হারমোনিক। হ্যাঁ, হারমোনিক প্রোগ্রেশন 1/2 1/3, এটা হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন। তো একটা আছে তোর এপি সিরিজ বার করতে হবে, একটা আছে হারমোনিক প্রোগ্রেশন বার করতে হবে। ঠিক আছে, তো হুম, এটাও কিন্তু লুপ চালিয়ে করতে হবে তোকে। কি করে করবি বাড়িতে ভালো করে ভাব। ঠিক আছে, এই এই লুপ দিয়েই তোকে করতে হবে আজকে যা যা করলাম এর বেসিসে। হ্যাঁ, ওখানে তো ডিজিট তোকে এক্সট্রাক্ট করতে হবে না, তোকে তোকে অন্য কোনো ট্রিক লাগাতে হবে। ধর তুই 1+2+3 করবি, প্রথমে 1 নিলি, দেন তারপরে 2, হুম, তারপরে 3। তাহলে এখানে তোকে কি করতে হবে, আই যে তুই যে লুপ ভেরিয়েবলটা চালাচ্ছিস সেটা তো ইনক্রিমেন্ট হবে, তাই তো। তাহলে একটু হিন্ট হুম, দিয়ে দিই, বাড়িতে কোডটা একা একা ট্রাই করবি, আমাকে কালকে দেখাবি যে দাদা আমি কোডটা এরকম ভাবে ট্রাই করেছি। যদি হুম, পুরোটা করে দিতে পারিস খুব ভালো, কিন্তু যদি পুরোটা করিস সতর্ক থাকবি, আমি কিন্তু তোকে কোডের ভিতর থেকে জিজ্ঞাসা করবো। তো তুই যদি হুম, কোথা থেকে হুম, কপি করে কোডটা করিস তাহলে কিন্তু বড় ভাষা ফেসে যাবি। অনেস্টি নিয়ে হুম, করবি, শিখতে পারবি জীবনে। ঠিক আছে, হুম। দাঁড়া স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমি যে এই নোটস গুলো বোর্ডে লেখাচ্ছি এগুলো তুই রেকর্ডিং ভিডিওতে পেয়ে যাবি। ঠিক আছে, ওই কারণে আমি আর পিডিএফ ফাইলগুলো শেয়ার করছি না। কারণ আমরা এই ঠিক সি আছে। প্রোগ্রামিং, C++ আরো ডিটেলসে যখন শিখবো তখন আমি পিডিএফ ফাইল তোকে শেয়ার করে দেবো, আমি যে নোটসটা দেবো তো শেয়ার করে দেবো। আর এটা তো ঠিক রাফ আছে। করাচ্ছি কারণ তোর যেহেতু আর্জেন্ট পরীক্ষা। কারণ আমি এভাবে পড়াই না ভাই, বুঝলি তো, মানে আমি খুব বেসিক থেকে ধরে ধরে পড়াই। তুই নিজেই বুঝতে পারছিস যে আমি কতটা বেসিক থেকে পড়াচ্ছি, মানে প্রত্যেকটা ওয়ার্ড হ্যাঁ আমি হ্যাঁ। কিন্তু এক্সপ্লেইন করি। মানে আমি প্রত্যেকটাও, মানে আমার খুব বাজে লাগছে কারণ আমি প্রচুর জিনিস এক্সপ্লেইন করতে পারছি না, কারণ একটা কোড কি করে কম্পাইল হয়, ঠিক আছে, প্রত্যেকটা স্টেজ আমি ধরে ধরে বুঝাই, সেগুলো আমি কিছুই বোঝাতে পারছি না। সেখানে আমার খুব খারাপ লাগছে। ঠিক আছে, কারণ অত টাইম তো নেই, তো পরীক্ষার সামনে, তারপর আমি 20 তারিখের মধ্যে চলে যাবো। আজকে ওই রাত্রিবেলা বসে হচ্ছে ব্যাগ গোছাচ্ছিলাম আমরা, সেই কারণে আমি পড়তে তখন বসতে পারিনি। ও বাই দ্য ওয়ে, কালকে ওই টাইমেই বসবো। ঠিক আছে, আর যেটা বলছিলাম, তো আমরা যখন আবার C++ করবো তখন ইন ডেপথ শিখবো প্রত্যেকটা জিনিস, একদম বিট বাই বিট, মানে এরকম ডট 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 প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে শেখাবো। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। মানে খেলা করবি তুই সি প্রোগ্রামিং নিয়ে। তো তখন আরো ডিটেলসে শিখবো, এখন সেই কারণে আমি নোটসটা দিচ্ছি না, কারণ এটা কোনো নোটস না, এটা হচ্ছে রাফ ওয়ার্ক করছি আমি। ঠিক আছে, তো হুম, যদি তোর এখান থেকে কিছু নোট করার হয় তুই রেকর্ডেড ভিডিওটা দেখিস, তাহলে আরো ভালো বুঝতে পারবি। যাক, আমি কোথায় ছিলাম ঠিক যেন, আছে। ওই এপি সিরিজ। হ্যাঁ, এপি সিরিজ কি করে তৈরি করতে হয় দেখ, আমি ফর লুপ তো তোকে বললাম, যেটা একটা ফর লুপ কি। আমি শুধুমাত্র লুপ লুপ নিয়ে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টার লেকচার সিরিজ আছে আমার। ঠিক আছে, লুপ, হাউ টু রাইট এ লুপ। ঠিক আছে, সেখানে আমি তোকে লুপ কিছু পড়াইনি, জাস্ট এমনি গল্প করছি তোর সাথে লুপ নিয়ে। দ্যাট ইজ নট ফেয়ার।
তো ফর লুপ আমি কি বললাম, একটা ভেরিয়েবল হবে int I which is assigned 0, দেন একটা কন্ডিশন থাকবে, দেন I প্লাস প্লাস বা I মাইনাস মাইনাস, মানে লুপ ইটারেটর, এটাকে বলে লুপ ইনিশিয়ালাইজ, এটা হচ্ছে লুপ কন্ডিশন, আর পরেরটা হচ্ছে লুপ কাউন্টার বা লুপ ইনক্রিমেন্টার ডিক্রিমেন্টার, যাই হোক, আইদার তুই ইনক্রিমেন্ট করবি নাহলে ডিক্রিমেন্ট করবি, আইদার তুই প্লাস মাইনাস করবি নাহলে ডিভাইড মাল্টিপ্লাই করবি, রাইট? তো একটা, তো তিনটে স্টেজ আছে ফর লুপের ভিতরে, একটা হচ্ছে লুপ ইনিশিয়ালাইজ, একটা হচ্ছে লুপ কন্ডিশন, আর একটা হচ্ছে লুপ কাউন্টার, যেটা আমার লুপটাকে বাড়াবে বা কমাবে। সাপোজ ধর তুই আমাকে বললি যে তাহলে আমি ইয়ে করব, কি বলে ওটাকে, A1 প্লাস 2 প্লাস 3 এরকম করতে করতে এন এন নাম্বার অফ টাইমস আমি জেনারেট করবো। এনটা হচ্ছে তোর ইউজার ইনপুট, ঠিক আছে, মানে তুই কতগুলো নাম্বারের সামেশন করতে চাস, তোর 10টা নাম্বারের সামেশন করতে চাস, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু 10, ঠিক আছে? তো এনটা হবে তোর ইউজার ইনপুট, মনে থাকবে, এই এনটা হবে তোর ইউজার ইনপুট। দেন তুই এবার তাহলে লুপটা চালাবি, তাহলে লুপ এবার আবার শুরু হবে কোথা থেকে, I equal to 0 থেকে শুরু হবে না I equal to 1 থেকে শুরু হবে, বল কোথা থেকে শুরু হবে? তুই 1 থেকে শুরু করছিস, তাহলে I equal to 1 থেকে করবি, বোঝা যাচ্ছে? I equal to 1 থেকে করবি, কতক্ষণ অব্দি লুপটা চালাবি, যতক্ষণ না I 10-এর উপরে না চলে যাচ্ছে, মানে while সরি I less than equal to 10 অথবা I less than 11। I less than 11 মানে আমার I equal to 10 পর্যন্ত কোডটা রান হবে, তারপরে আর কোডটা রান হবে না, আর কন্ডিশনে কি থাকবে I প্লাস প্লাস, বোঝা যাচ্ছে কি বললাম? হ্যাঁ, দেন আমার সামেশন কি হবে, সামেশন কি হবে বল, প্রথমে I equal to 1, দেন I equal to 1 প্লাস সাম হচ্ছে কত 0, দেন যখন I equal to 2 হবে, I equal to 1, প্রথমে I equal to 1 আছে, দেন I প্লাস প্লাস কত I equal to, এটা জানিস তো, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট মাথায় মনে পড়েছিস? না ওরকম I করিনি, প্লাস শুধু এটা আই প্লাস, প্লাস প্লাস হয় যে। I প্লাস প্লাস মানে হচ্ছে I equal I প্লাস প্লাস, এটা এটা মানে কি, I প্লাস প্লাস মানে হচ্ছে I equal to I প্লাস 1, মানে একদম সকালে এই আজকে ভিডিওর প্রথমে যেগুলো পড়াচ্ছিলাম, মানে প্রথমে I ভ্যালু হচ্ছে 1, I ভ্যালু হচ্ছে 1, 1 প্লাস 1 কত 2, মানে I ভ্যালু প্রথমে ছিল কত 1, তারপর কত হবে 2 হবে, দেন আবার I প্লাস প্লাস মানে কত 2 প্লাস 1 কত 3, এরকম হবে এগোবে, বুঝতে পারছিস? কতক্ষণ এগোবে, যতক্ষণ না I less than equal to 10 অথবা তুই লিখতে পারিস I less than 11, আর সাম ভ্যালু নিয়ে নিবি, সাম অ্যাসাইন উইথ 0, ঠিক আছে? তাহলে আমার কি হবে, সাম অ্যাসাইন উইথ সাম প্লাস I, প্রথমে I ভ্যালু সাম কত 0, 0 প্লাস 1 1, দেন 1 প্লাস I ভ্যালু কত 2 2 2 প্লাস 1 3, দেন I ভ্যালু হচ্ছে 3 3 প্লাস 3 6, এভাবে এগোবে, কত দূর এগোবে, যতক্ষণ না I equal to 10 হচ্ছে। সিম্পল, বোঝাতে পারলাম? হ্যাঁ, এটুকু স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস, আর রেকর্ডিং ভিডিও তো লাস্টে পেয়ে যাবি, কারণ এইটুকু তোকে একা একা ট্রাই করতে হবে, এই ঠিক কোডটা আছে। একা একা ট্রাই কর, খুব ইজি। আমরা আজকে দেখলি তো আজকে কি করে সাম করতে হয় ডিজিটের, সাম ভ্যালু কি করে ইনক্রিমেন্ট হচ্ছে, সাম ভ্যালু কি করে এ হচ্ছে, ঠিক সেরকমই একই লজিক, একই লজিক, একা একা ঠিক কোডটা আছে। কর। আমি সিউডো কোডটা জাস্ট এখানে ভিজি ভিজি করে লিখে রেখেছি, তোর কাজ হচ্ছে ওটা নিট অ্যান্ড ক্লিন করে ওটা প্রিপেয়ার করে আমাকে সকালের মধ্যে সিউডো কোডটা, যে লজিকটা দাদা ফর লুপের মধ্যে লজিকটা থাকবে, আমাকে সকালের মধ্যে আর দুপুরের মধ্যে পাঠাস, আর কালকে রাতে আমি তোর ফুল কোডটা দেখবো, ঠিক আছে? তুই যতটুকু তুই জাস্ট ভিজি ভিজি লেখ, আমার কোনো আপত্তি নেই। তুই রাফও লিখিস, ধর তুই বললি যে আমি জেপসিতে লিখতে পারি, হাতে লিখি, তোকে হাতে লিখেই দেখা করতে হবে, ঠিক আছে? বাট আমি তুই কিছু একটা করেছিস আমাকে দেখাস, ঠিক আছে? তাহলে কি বলতো, আমার ভালো লাগে যে ওকে আমি ওকে পড়িয়েছি, ও এটা ইমপ্লিমেন্ট করতে পারছে। তো যদি এই ভিডিওটা রেকর্ড থাকবে রাতের কালকে সকালের মধ্যে পুরো রেকর্ডিংটা পেয়ে যাবি, রেকর্ড থাকবে ফুল ভিডিওটা, মাল্টিপল টাইমস দেখ, আমার কোনো আপত্তি নেই, কারণ হাউ রেকর্ডিং ভাই যতবার খুশি দেখ, তোর জন্যই বানানো, ঠিক আছে? তো যদি মাল্টিপল রেকর্ড দেখতে হয় দেখ, বাট আমি কিন্তু কালকে একটা আউটপুট চাই, বোঝা যাচ্ছে কি বললাম? হ্যাঁ, দিনেরটা তাই তো। আজকে এই যে কোন কোডটা বলতো, এই কোডটা তার আমি তোকে বলছি, কোশ্চেন নাম্বার হচ্ছে তোর এই যে 4 নম্বর কোশ্চেনটা, রাইট এ প্রোগ্রাম টু কম্পিউট দ্য সাম অফ ফার্স্ট n টার্মস অফ দ্য ফলোইং সিরিজ s equal to 1 plus 2 plus 3 plus 4 plus 5, কোশ্চেন নম্বর 4,
কোশ্চেন নম্বর 4 এটা আমার চাই কালকে, ঠিক আছে? আর কি করবি, ইউজার ইনপুট নিবি, কিন্তু এন হচ্ছে ইউজার ইনপুট, বোঝা যাচ্ছে? মানে তুই 10টা নাম্বারের সামেশন চাচ্ছিস না 12টা নাম্বারের সামেশন চাচ্ছিস না 15টা না 100টা, যতগুলো নাম্বারের সামেশন চাচ্ছিস তোর আই ভ্যালু তত দূর অব্দি এগোবে, এইটা হচ্ছে তার কন্ডিশন। তুই 10টা নাম্বারের সামেশন চাস, আই লেস দ্যান ইকুয়াল টু এন, মোটামুটি এই 10-এর জায়গায় তোর কি হবে, এন এন আসবে, বুঝা যাচ্ছে? মানে আমি এন ইকুয়াল টু 10 ধরে নিয়েছি, মানে তুই এন ইকুয়াল টু যা খুশি তাই ধরতে পারিস। ফর লুপটা দেখিয়ে দিই, ফর আই অ্যাসাইন উইথ 0, সরি আই অ্যাসাইন উইথ 1, আই লেস দ্যান ইকুয়াল টু এন আই প্লাস প্লাস, এইটা হচ্ছে ফর। ঠিক আছে, আমি তাও দেখিয়ে দিলাম, যা এতটা অবধি করে দিলাম। এরপরে বাকিটা করে আমাকে আউটপুটটা কালকে দেখাবি, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু বলেছে 1 - 2 + 3 নিয়ে আবার -4 + 5 এর মানে 1 + 2 + 3 + 4 এরকম না কিন্তু। ও 1 - 2 প্লাস, আচ্ছা তুই আগে এই সামেশনটা কর, তারপরে আমরা এটা দেখি। তুই আগে এইটুকু ঠিক কর, আছে, আগে ঠিক আছে, ঠিক আছে। তুই আগে এইটুকু কর, 1 + 2, এটা তো এপি সিরিজ, এপি তো করেছিস ক্লাস 11 এ। তাহলে সাম অফ এন টার্মস বার কর, ঠিক বুঝতে আছে। পারছিস? হ্যাঁ, তোকে সাম অফ এন টার্মস বার কর, দেন আমরা কালকে ফার্স্টে এই প্রথমে হারমোনিক প্রোগ্রেশন, তারপরে 1 - 2 + 3 - 4 এটা নিয়ে ডিসকাস। এই ঠিক কোশ্চেনটাকে আছে। সলভ করতে কি করে জানিস? 1 - 2 + 3 - 4 এটাকে সলভ করতে কি করে? কি করে? তো ম্যাথ ম্যাথ তো করেছিস, হ্যাঁ, আমি ম্যাথ করাবো, কি করে করবো? এই ওটাকে আলাদা করে নেবো না, 1 + 3 যেগুলো প্লাস আছে সেগুলোকে আলাদা করে নেবো, মাইনাস হ্যাঁ, গুলো 1 আলাদা + করে 3 নেবো, + 5 হ্যাঁ, এগুলো এরকম করে এটাকে আলাদা -2। করে নেবো, আর মাইনাস গুলোকে আলাদা করে নেবো, -2 -4, ওখানে থেকে মাইনাসটা কমন নিয়ে নেবো, আর 2টাকে কমন নিয়ে নেবো, কারণ -2 -4 -6 এভাবে এগোবে। ওখানে 2টাকে কমন নিয়ে নি, -2 অফ 1 + 2 + 3 করে এগোবে। তাহলে একটা আসবে 1 + 3 + 5 আপ টু n টার্মস, আর একটা আসবে -2 অফ 1 + 2 + এটা সহজ কোশ্চেন ভাই। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। আমি তো অঙ্ক ছেড়ে দিয়েছি, কত বছর হয়ে গেল বল, আমাদের তো এসব নেই, আমাদের তো অন্যরকম অঙ্ক টঙ্ক আছে। দেখ আগে তুই নর্মাল এপি সিরিজটা কোড কর, তারপরে আমরা এইটার কোড করবো, ঠিক আছে? আমি ঠিক ওটা আছে, ঠিক দেখিনি আছে। ওটা মাইনাস ছিল কিনা, আমি যেহেতু নর্মাল আছে ওটা। ঠিক আছে, ঠিক আছে, কোনো করছি। ডাউট, আজকের কি কোনো ডাউট আছে? না, তা ডাউট নেই, আমি হলে আবার বলবো তোমাকে সকালের মধ্যে। হ্যাঁ নিশ্চয়ই বলিস, আর ভিডিও রেকর্ড থাকবে, মাল্টিপল টাইমস ভিডিও দেখতে পারিস, যত ভিডিও দেখবি তোর তত ডাউট ক্লিয়ার হবে। ভিডিওটাকে স্পিড করা যায় জানিস তো, 2x অব্দি দেখা যায়, মানে ইউটিউবে যেমন হ্যাঁ, হ্যাঁ, 1.5 এখানেও দেখা যায়, ঠিক আছে? হুম। যাই হোক, আমি রেকর্ডিং বন্ধ করলাম।